হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা আপকামিং মিসলেনিয়াস মানে আগামীকাল যে হতে চলেছে যে মিসলেনিয়াস পরীক্ষা তার পার্সপেক্টিভের উপর। এটা হয়তো মিসলেনিয়াস পরীক্ষার আগে পর্যন্ত এটা লাস্ট স্ট্যাটিক জিকের ভিডিও, এবং এটা প্রায় সেই জন্য আমরা 1000-এর কাছাকাছি কিছু স্ট্যাটিক জিকে যেগুলো ইম্পর্টেন্ট এবং কুইক রিভিশনের জন্য 1000-এর কাছাকাছি প্লাস এই স্ট্যাটিক জিকে আমরা এটার মাধ্যমে ঠিক রিভিশন করবো। এর থেকে অনেক টপিকই তোমরা হয়তো কালকের এক্সামে তোমরা দেখতে পাবেই, এটা বলাই যায়। তো চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব সলভ করার বা এটা নামানোর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এছাড়াও এই ভিডিওটা কিন্তু ক্লার্কশিপের এক্সামের জন্য আপকামিং যে এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, সুতরাং আগে কালকের এক্সামটা দেখা যাক, তারপরে চিন্তা পরে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। ভারতবর্ষের আয়তনে সবথেকে বড় রাজ্য কোনটা? রাজস্থান। সোলার সিস্টেম আবিষ্কার করেছিলেন কে? তিনি হলেন কোপার্নিকাস। আর যদি বলো ভারতের প্রাচীন যুগে কিন্তু আর্যভট্ট। টিভির পর্দায় কিসের আস্তরণ দেওয়া থাকে? সেটা ফসফর জাতীয় প্রতিবিম্ব পর্দা দেওয়া থাকে, ফসফর। কোন তারিখে দিন রাত্রি সমান হয়? 21শে মার্চ। এটা কিন্তু পড়ার চান্স বেশি এই টার্ম। 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে জুলাই, 22শে ডিসেম্বর, এগুলো। তো বিভব পার্থক্যের ব্যবহারিক এককের নাম কি? সেটা হলো ভোল্ট। তোমরা জানো এবং সেটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করা হয়। 26 এপ্রিল কার জন্মদিন? 26 এপ্রিল হলো শিবাজির জন্মদিন। 26 এপ্রিল। অস্থি কী ধরনের কলা? অস্থি এক ধরনের কঠিন যোগ কলার মধ্যে পড়ে। দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? সেটা অবস্থিত মাউন্ট আবুতে অবস্থিত। আরব সাগরের রানী বলা হয় কাকে? আরব সাগরের রানী বলা হয় কোচিকে। কোচি শহর, কেরালার কোচিকে বলা হয় আরব সাগরের রানী। মৌলিক কর্তব্য সমূহের সংবিধানে মৌলিক কর্তব্য সমূহ সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে? একে বলে ফান্ডামেন্টাল ডিউটি। এটা কিন্তু রাশিয়া থেকে নেওয়া হয়েছে, এটা 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে। বারাবাটি স্টেডিয়াম কোথায়? বারাবাটি ক্রিকেট স্টেডিয়াম কটকে অবস্থিত। সানফ্লাওয়ার চিত্রটি অঙ্কন করেছিলেন কে? বিখ্যাত ভ্যান গক, বিখ্যাত চিত্রকার ভ্যান গক। জওহরলাল নেহরু বন্দর কোথায় অবস্থিত? জওহরলাল নেহরু বন্দর অবস্থিত মহারাষ্ট্রে। সিকিম হাইকোর্ট স্থাপিত হয়েছে 1975 সালে, সিকিম হাইকোর্ট। ওডিসি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? ওড়িশা। এবং ওড়িশি নৃত্যের সাথে কেলুচরণ মহাপাত্র কানেক্টেড, যিনি বিখ্যাত। কোন ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয়? তামা, দস্তা এবং নিকেল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপটা কোনটা? সেটা হলো ত্রিনিদাদ। ইন্ডিয়ান নেভাল একাডেমি অবস্থিত কোথায়? ইন্ডিয়ান নেভাল একাডেমি অবস্থিত কোচিতে। শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? সাসারামে। এখানে এই সমাধি দিয়ে কিন্তু একটা কোশ্চেন আসে। ভারতবর্ষের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেছিলেন তিনি হলেন বাচেন্দ্রী পাল। জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন কে? বাঙালি হিসেবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কে উজ্জ্বল অধাতু? একটা উজ্জ্বল অধাতুর নাম কি? সেটা হলো আয়োডিন। বেতার তরঙ্গ এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। রেকটিফায়ার স্পিড কি? রেকটিফায়ার স্পিড হলো 96% ইথেল অ্যালকোহল এবং 4% জল। রেকটিফায়ার স্পিড। মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ কি? উত্তল দর্পণ হয়ে থাকে। অল বিরুনি কোন রাজত্বকালে ভারতে আসেন? কার রাজত্বকালে? অল বিরুনি ভারতে এসেছিলেন সুলতান মাহমুদের সময়। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত কোথায়? সেটা হলো পেরাম্বুরে অবস্থিত। পানামা ক্যানেল কাদের সাথে যুক্ত হয়েছে? আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত কে? পানামা ক্যানেল। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? সেটা হলো বুধ। ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? সেটা হলো নেসেট, ইসরায়েলের পার্লামেন্টের নাম। 30শে জানুয়ারি কার মৃত্যুবার্ষিকী পালিত হয় যাকে বলা হয় মহাত্মা গান্ধী? 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। I therefore dare say that there is no arrangement of security for Indian public or property. উক্তিটি কার? এটা হলো যে দাদাভাই নৌরোজি। তিনি তার ওয়েলথ অফ নেশনস ড্রেন থিওরির জন্য বিখ্যাত ছিলেন। শান্তির মানুষ কাকে বলা হয়? দাদাভাই নৌরোজি আরেকটা নাম আছে, তাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। শান্তির মানুষ নামে অভিহিতকে তাকে বলা হতো লাল বাহাদুর শাস্ত্রী, যিনি জওহরলাল নেহরুর পরে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন। মুর্শিদ কুলি খাঁ, তিনি কোথা থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেন? তিনি ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করেন। গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গান্ধীসাগর অভয়ারণ্য অবস্থিত কোথায়? মধ্যপ্রদেশ। পণ্ডিত রবিশঙ্কর কিসের সাথে যুক্ত? পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত। খুদাই খিদমতকার প্রতিষ্ঠা করেন কে? তিনি হলেন খান আব্দুল গাফফার খান। গ্যাসীয় মাধ্যম অপেক্ষা কঠিন মাধ্যমে শব্দের বেগ কী হয়? বেশি হয়। তড়িৎ প্রবাহের একক কী হয়? অ্যাম্পিয়ার।
ক্যানন শব্দেরটা কিসের সাথে যুক্ত? বিলিয়ার্ডসের সাথে যুক্ত। মাইকা ওয়্যার চরিত্রটা সৃষ্টি করেছিলেন কে? চার্লস ডিকেন্স। মাইকা ওয়্যার। কাপড় কাচা সোডার সংকেত কি? Na2CO10H2O, দশাণু জল আছে। দৈবপুত্র উপাধি কার? সেটা কুষাণ সম্রাট কনিষ্কের। সাবুদানা তৈরি করা হয় কোথা থেকে? সাবুদানা তৈরি করা হয় ট্যাপিওকা নামক গাছ, এক ধরনের গাছের শিকড়ের নির্যাস থেকে, ট্যাপিওকা। রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল থাকে তাকে বলা হয় কি? বলা হয় ফ্রিয়ন। তিনি মাছের গমনাঙ্গের নাম কি? বলা হয় ফ্লিপার। মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেছিলেন কত সালে? 1930 সালে 12ই মার্চ তিনি শুরু করেছিলেন। 78 জনকে নিয়ে 24 দিন ধরে তিনি যাত্রা করেন। 1930-এ 12ই মার্চ 78 জনকে নিয়ে তিনি 24 দিন ধরে যাত্রা করেন। 78 জনকে নিয়ে তিনি 24 দিন যাত্রা করেছিলেন। কতদিন? 24 দিন, 24 ডেজ তিনি যাত্রা করেছিলেন। তারপরে চলে আসছে অধীনতামূলক মিত্রতা নীতি কার সাথে যুক্ত? অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলির সাথে। এই কতগুলো নীতির মধ্যে থেকে একটা কোশ্চেন আসবে। তো উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উবের কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। কুকেনাম কি? কুকেনাম হলো এক ধরনের জলপ্রপাত। যেহেতু ঠিক মিসলেনিয়াসে 75 মার্কস স্ট্র্যাটেজিকে, তো কোশ্চেন কিন্তু প্রচুর আসবে। তো নেতাজি সুভাষচন্দ্র বোস কোন কংগ্রেসের অধিবেশনে সভাপতি হয়েছিলেন প্রথম? 1938-এ হরিপুরা, এবং তারপরে ত্রিপুরী। এটা হয়েছিল 1938, 1938। আর ত্রিপুরীতে হয়েছিলেন 1939-এ। 1939-এ হয়েছিলেন ত্রিপুরীতে। তো ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময়? সেটা হলো লর্ড বেন্টিংয়ের সময়। তরল অক্সিজেনের রং কী হয়? ফিকে নীল হয়। রঙিন টেলিভিশনে প্রথম দেখানো হয় কোন বছরে? 1929 সালে দেখানো হয় প্রথম রঙিন টেলিভিশন। ভারতে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? আকবর এবং হিমুর মধ্যে। কত সালে? 1556 সালে হয়েছিল। 1556। কথাকলি নাচ কোন রাজ্যের সাথে যুক্ত? কথাকলি নাচ কেরালা। নাচগুলো যে 8খানা আমাদের ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে তার মধ্যে থেকে একটা কোশ্চেন আসার চান্স আছে। বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া কৃষ্ণ নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন কে? তিনি হলেন অ্যানি বেসান্ত। আর আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় 1815-তে সম্ভবত। শৈবালিনী কোন উপন্যাসের চরিত্র ছিল? শৈবালিনী ছিল চন্দ্রশেখর উপন্যাসের চরিত্র ছিল শৈবালিনী। উপন্যাসের মহিলা চরিত্র শৈবালিনী, চন্দ্রশেখর। তো লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? সেটা 120 দিন বাঁচে। মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে? গুপ্ত রাজা কুমার গুপ্ত। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটা লিখেছিলেন কে? তিনি গ্রন্থের রচয়িতা হলো জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ইউরেকা এই শব্দটা কার উক্তি? এটা ছিল আর্কিমিডিসের উক্তি ছিল ইউরেকা। পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সেটা হলো পশ্চিমবঙ্গ। রাজস্থান হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? 1950 সালে। কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? জামশেদপুরে অবস্থিত, রাঁচি জামশেদপুর। নর্মদা নদী নামের অর্থ কি? গভীর নীল জল। কাবেরী নদীর নামের অর্থ কি? বাগানযুক্ত সরোবর। কাবেরী নদী দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে, নর্মদা নদী কিন্তু মধ্য ভারতে। উত্তর পূর্ব ভারতের রেল দপ্তরের সদর দপ্তর কোথায়? গোরক্ষপুর। জেরাফথ্যালমিয়া রোগ হয় ভিটামিন এর অভাবে, যাকে বলা হয় রাতকানা। রড কোষের সংখ্যা কমে যায় চোখে। অসমের রাজধানীর নাম কি? অসমের রাজধানী হলো দিসপুর। মেথিলেটেড স্পিরিট কি? মিথানল এবং মিথেনের মিশ্রণকে বলা হয় মেথিলেটেড স্পিরিট। মহাবীর জন্মগ্রহণ করেন কোথায়? বৈশালীতে, বৈশালী কুন্দরগ্রামে। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন ইবন বতুতা। ইসরায়েলের মুদ্রার নাম কি? ইসরায়েলের মুদ্রার নাম হলো শেকল। এটা মুদ্রাগুলো থেকে কিন্তু ইম্পর্টেন্ট বিভিন্ন দেশের। ড্রিবল কোন খেলার সাথে যুক্ত? ড্রিবল খেলার সাথে সেটা ফুটবল খেলার সাথে যুক্ত ড্রিবল। সরকারিভাবে ভারত অলিম্পিকে অংশগ্রহণ করেছিল কত সালে? সরকারিভাবে ভারত অলিম্পিকে অংশগ্রহণ করেছিল 1932 সালে। নৈনিতাল শৈল শহরটা কোথায় অবস্থিত? উত্তরাঞ্চল, যাকে বলা উত্তরাখণ্ড। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে অবস্থিত। তামাক উৎপাদনের প্রথম দেশ কোনটা? সেটা হচ্ছে চীন। আর যদি বল ভারতের মধ্যে প্রথমকে? অন্ধ্রপ্রদেশ। আলজেরিয়ার ভাষা কি? আরবি। পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটা? প্রশান্ত মহাসাগর। আর এই প্রশান্ত মহাসাগরে অবস্থিত বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম সাধুজলের হ্রদ। মুস্তাক আলী কিসের সঙ্গে যুক্ত? মুস্তাক আলী সেতারের সাথে যুক্ত ছিলেন।
তামার পাত্রে যে সবুজ মরচে তার নাম কি? ম্যালাকাইট। তামার পাত্রে সবুজ মরচে তাকে বলা হয় ম্যালাকাইট। এটা অ্যাকচুয়ালি কার্বনেট এক ধরনের কেলাস। কোন মাটি তাপে সহজে গলে না? দুর্গল মাটি বা অগ্নিসহ মাটি, যাকে বলা হয় ফায়ার ক্লে। ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন কে? ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন টরিসেলি। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। বাংলা সাহিত্যের টেকচাঁদ ঠাকুর নামে পরিচিত কে? তিনি হলেন প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের টেকচাঁদ ঠাকুর নামে পরিচিত। আর্থিক অর্থভান্ডার আইএমএফ এর সদর দপ্তর কোটা? সেটা হলো আইএমএফ এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি। সরল ভোল্টেজ ইএমএফ এর মান কত হয়? 1.08 ভোল্ট হয়ে থাকে। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন কে? তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উপভোক্তা জোট এর রচয়িতা কে? লর্ড ওয়েলেসলি। এশিয়ার দীর্ঘতম নদী কোনটা? ইয়াংসি কিয়াং হলো এশিয়ার দীর্ঘতম নদী। দিল্লির কোন সুলতান প্রথম রাজপুতানা জয় করেছিলেন? তিনি হলেন আলাউদ্দিন খলজি। দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি তিনি প্রথম রাজপুতানা জয় করেছিলেন। দাড়ি কামানোর আয়নায় ব্যবহৃত দর্পণটা কি? সেটা হলো অবতল। যে ইঞ্জিনিয়ার তথা রাজনীতিবিদ ভারতের অর্থনৈতিক পরিকল্পনার রূপকার ছিলেন তিনি হলেন এম বিশ্বেশ্বরাইয়া। যে যুদ্ধে নেপোলিয়ান যুগের শেষের প্রতীক, সেটা হলো ওয়াটারলু যুদ্ধ। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? বোম্বাইতে। 1885 28 ডিসেম্বর বোম্বাইতে হয়েছিল। বোম্বাই গোকুলদাস তেজপাল কলেজে 1885 28 ডিসেম্বর হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন, আর 72 জনকে নিয়ে হয়েছিল। উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতি ছিলেন। বা 20 ডিসেম্বর যিনি বলেছিলেন সরকার জনগণের জন্য, জনগণের দ্বারা। গভর্নমেন্ট ইজ টু দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এটা বলেছিলেন আব্রাহাম লিঙ্কন। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয় কাদের সঙ্গে? ব্রিটেনের। প্রাথমিক শিক্ষা ধারণা দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর জন্ম কবে? 2রা অক্টোবর বা 2 অক্টোবর। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে কোন নদীর তীরে? তুঙ্গভদ্রা নদীর তীরে। বিজয়নগরের নাম ছিল ভাগ্যনগর। পুরাতন নাম। পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল লাহোরে 1929-এ। তখন সভাপতি ছিলেন কে? জওহরলাল নেহরু। স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? চালু করেছিলেন কে? লর্ড রিপন চালু করেছিলেন। ইব্রাহিম লোধি সিংহাসনে আহরণ করেছিলেন কত সালে? 1517 খ্রিস্টাব্দে। শরীরে কোন ভিটামিনের ঘাটতি হলে রাতকানা রোগ হয়? সেটা হলো ভিটামিন এ, যার জন্য চোখের রড কোষে সমাপ্তি প্রবলেম হয়। হৃৎপিণ্ড ঝিল্লি দ্বারা আবৃত তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। প্রভুগন্ধি কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভুগন্ধি। রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষ করতে পারে রাইবোজোম। ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থা চালু করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? লোকসভা স্পিকার। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? শ্রীমতী সিরামাবো বন্দরনায়ক। সিকিম ভারতের রাজ্য হিসেবে পরিগণিত হয় 26/4/2000 26/4/1975 36th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল এটা কিন্তু, ঠিক আছে? 36th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল, মানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল, সংবিধান সংশোধনের মাধ্যমে 1975 সালে অ্যাড হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি সঠিক পরিচয় কি? প্রধান রায় দাতা এবং সেনাবাহিনীর শ্রেষ্ঠ কমান্ডার। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26/11/1949। ভারতের জাতীয় সঙ্গীতের পংক্তি সংখ্যা কটা? 5টা। বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী। ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন কে? সম্রাট আকবর। সালটা মনে হয় সম্ভবত 1582 ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন। 1582-তে তিনি তৈরি করেছিলেন ফতেপুর সিক্রি। আর ইবাদত খানা 1575 সাল দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। দিল্লিতে লাল দুর্গ তৈরি করেছিলেন শাহজাহান। চেঙ্গিস খাঁ আসল নাম কি ছিল? তার নাম ছিল তেমুচিন। ভারতের সংবিধানের রূপকার ডক্টর বি আর আম্বেদকর। ইউএনও বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয়েছিল 1945-এ। ভারত কিন্তু প্রথম থেকে পার্ট। কোন খনিজের অভাবে রক্তপ্রবাহ হয়? লোহার অভাবে। ভারতের প্রাচীন রাজধানী কোনটা? ইন্দ্রপ্রস্থ। বেসবল কতজন খেলোয়াড় খেলে থাকে? বেসবল খেলে থাকে 9 জন খেলোয়াড় খেলে থাকে। এবং ভিসুভিয়াস আগ্নেয়গিরিটা অবস্থিত কোথায়? এটা ইতালিতে অবস্থিত। মেগাস্থেনিস ছিলেন কে? তিনি ছিলেন গ্রিক দূত। শত্রুদের আক্রমণে বা আত্মসমর্পণে পতাকা রং কী হয়? সাদা। বাবর শব্দের অর্থ কি? বাঘ। মার্টিন লুথার কিং তিনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত নেতা। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কবে? মহাত্মা গান্ধী করেছিলেন বারদৌলি সত্যাগ্রহ। এবং তো মাও সেতুং মারা যান কত সালে? 1976-এ। ইন্দিরা গান্ধী মারা যান কবে? 1984-এ। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে? 1918-তে। শুরু হয়েছিল 14-তে। ইংরাজি সাহিত্যের পিতা বলা হয় কাকে? ইংরাজি সাহিত্যের পিতা বলা হয় বেজকে।
এবং ইংরাজি গদ্যের জনক কাকে বলা হয়? গদ্যের জনক বলা হয় চসারকে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর ইংরাজি কবিতার জনক কাকে বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। তাহলে ইংরেজি সাহিত্যের পিতা বলা হয় বেচকে, ইংরেজি গদ্যের জনক বলা হয় চসারকে, ইংরেজি কবিতার জনক বলা হয় ওয়ার্ডসওয়ার্থ, ঠিক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আগেও কোশ্চেন এসছে, এবারেও কোশ্চেন আসার চান্স আছে। আগ্রার নাম ছিল আগে কি? আগ্রাবাদ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1775 থেকে 1783 পর্যন্ত। মহাবলীপুরম স্থাপন হয়েছিল কত সালে? মহাবলীপুরম স্থাপন করেছিলেন কে? নরসিংহ বর্মন, মহেন্দ্র বর্মনের ছেলে, যিনি দ্বিতীয় পুলকেশীকে হারিয়েছিলেন। এবং মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির লুট করেছিলেন কত সালে? 1020 খ্রিস্টাব্দে। মানবদেহে হিমোগ্লোবিন উৎপাদনের জন্য কোন খনিজ প্রয়োজন? সেটা হলো লৌহ। যকৃৎ থেকে উৎপন্ন পদার্থকে বলা হয় পিত্তরস। সকল উৎসেচক কী জাতীয় হয়? প্রোটিন জাতীয় হয়ে থাকে। ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? তিনি ছিলেন কলকাতায়। সারে জাহাজে আচ্ছা গানটি লিখেছিলেন কে? মোহাম্মদ ইকবাল। যে শহরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় সেটা ছিল অমৃতসর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 13 এপ্রিল 1919 13 এপ্রিলে হয়েছিল। ভারতের জাতীয় পতাকা দিবস পালিত হয়েছিল কত সালে? 7ই ডিসেম্বর জাতীয় পতাকা দিবস পালিত হয়। সপ্তম শতকে ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনটা ছিল? নালন্দা, যেটা প্রতিষ্ঠাতা করেছিল কে? গুপ্তরা, কুমারগুপ্ত। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? নীলনদ। পৃথিবীর বৃহত্তম নদী যদি বলে তখন হবে অ্যামাজন। এশিয়ার শ্রেষ্ঠ শিল্প উন্নত দেশ কোনটা? জাপান। এশিয়ার শ্রেষ্ঠ শিল্প উন্নত দেশ হলো জাপান। আন্দামানের দ্বীপের সংখ্যা কত? আন্দামানের দ্বীপের সংখ্যা 205টা। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কতদিন ধরে? 18 দিন ধরে। বিশ্বের সর্বাধিক কফি পাওয়া যায় কোথায়? ব্রাজিলে। আর ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদনের প্রথম রাজ্যকে? কর্ণাটক। ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত? 564 কিলোমিটার। যিনি ভারতে প্রথম গোলাপ গাছ নিয়ে আসেন তিনি কে? তিনি হলেন বাবর। গোলাপ চাষ করেছিলেন বাবর প্রথম। ভারতের দীর্ঘতম দিন কোনটা? আগেও আমরা দেখেছি 21শে জুন। দীর্ঘতম দিন রাত্রি সমান হয় 21শে মার্চ। সম্ভবত আমরা এখানে ঠিক প্রথমের দিকে দেখেছিলাম যে দিন রাত্রি সমান হয় কিন্তু 21শে মার্চ, আর সবচেয়ে বড় দিন হয় 21শে জুন। 21শে জুন আরেকটা দিনের জন্য বিখ্যাত। 21শে জুন কিন্তু আরেকটা দিনের জন্য বিখ্যাত। সেটা হয়েছে কিসের জন্য? 21শে জুনে আমাদের বর্তমানে ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করা হয়, কারণ এই দিন বড় সব থেকে। ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করা হয়। ইন্টারন্যাশনাল যোগা ডে কারণ পালন করা হয় 21শে জুন, কারণ যেহেতু সব থেকে দিন বড়। যাই হোক, তো সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? 24 ঘন্টায় জোয়ার-ভাটা কভার হয় দুবার। জোয়ার-ভাটার কারণ কি? পৃথিবী এবং চাঁদের আকর্ষণের জন্য হয়, কিন্তু সূর্য চাঁদের আকর্ষণ, অ্যাকচুয়ালি চাঁদের আকর্ষণটা এখানে বেশি এফেক্টিভ। সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? কৈলাস পর্বতে। আরেকটা কোন নদী সিন্ধু নদীর উপনদীগুলোর মধ্যে? শতদ্রু নদীর উৎপত্তিস্থল কিন্তু ভারতের বাইরে কৈলাস পর্বতে। কর্ণাটকে যে শহরকে উদ্যাননগর বলা হয় কাকে? বেঙ্গালুরু আরেকটা নাম কি? সায়েন্স সিটি বলা হয়। সায়েন্স সিটি বলা হয়, ভারতের সায়েন্স সিটি বলা হয় বেঙ্গালুরুকে। রক্তের রং লাল হয় কেন? হিমোগ্লোবিন নামক লৌহগঠিত রঞ্জক থাকে বলে। লোহিত রক্তকণিকা যতদিন কার্যকরী থাকে তাকে বলা 120 দিন। ভজগোবিন্দ রচনা করেছিলেন কে? ভজগোবিন্দ রচনা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। এখানে দয়ানন্দ সরস্বতী বিখ্যাত কিসের জন্য? দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে, তার জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, আর মহিলা আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? আমরা আগের ভিডিওতেই বলেছি, ঠিক পণ্ডিতা রমাবাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের পবিত্র নদী কোনটাকে বলা হয়? গঙ্গা। পার্সিদের ধর্মগ্রন্থ কোনটা? জেন দাবেস্তা। উপনিষদের সংখ্যা কটা? 12টা। আমাদের উপনিষদের সংখ্যা 12টা। 24তম তীর্থঙ্কর জৈনদের কে ছিলেন? বর্ধমান মহাবীর। তো বৌদ্ধ ধর্মগ্রন্থের ভাষা কি? পালি। সব থেকে সহজ ভাষা পালি। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক, যেটা পালি ভাষায় রচিত, যেটাকে বলা সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। তারপরে চলে আসে মৌলিক অধিকারগুলো সংবিধানে কোন অধ্যায় সংগৃহীত হয়েছে? সেটা মৌলিক অধিকার 3 নম্বর পার্টে আছে, পার্ট নম্বর 3-তে আছে। দেবদাস গ্রন্থের রচয়িতাকে? তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হীরাকুদ বাঁধ কার উপর অবস্থিত? মহানদীর উপর অবস্থিত হীরাকুদ বাঁধ। ম্যাডোনা চিত্রটা
অঙ্কন শিল্পী কারা? তারা হলেন রাফায়েল। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যে সৃষ্টি করা হয়? সেটা হলো মধ্যপ্রদেশ। ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস অফিসার তিনি কে? তিনি হলেন কিরণ বেদী। রামনিধি গুপ্ত কি নামে পরিচিত? তিনি পরিচিত নিধুবাবু বলে। রামনিধি গুপ্ত পরিচিত নিধুবাবু বলে। বিশুদ্ধ HNO3 রং কি হয়? বিশুদ্ধ বলা হয় যে নাইট্রিক অ্যাসিডের রং হয় বর্ণহীন। খাদ্যে হজম হওয়া কিরূপ পরিবর্তন? এটা এক ধরনের কেমিক্যাল চেঞ্জ, বলা হয় রাসায়নিক পরিবর্তন। ডিফরেস্ট যে নতুন তরিদ্দারে প্রবর্তন করেছেন তার নাম কি? গ্রিট। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে? তিনি হলেন বিবেকানন্দ। সর্বাধিক জেলা কোন রাজ্যে আছে? সেটা হলো উত্তরপ্রদেশ। কোলেস্ট্রল এক প্রকার কি হয়? এক প্রকার লিপিড। উত্তর গ্রহতে কোন দিনটা সব থেকে ছোট হয়? সব থেকে বড় দিন হলো 21শে জুন, সব থেকে ছোট দিন হলো 22শে ডিসেম্বর। 21শে জুন সব থেকে বড় দিন, সব থেকে ছোট দিন হচ্ছে 22শে ডিসেম্বর। উত্তর গোলার্ধে, আমাদের উত্তর গোলার্ধে, আমরা রয়েছি উত্তর গোলার্ধে। সাইলক চরিত্রটা কার সৃষ্টি? সাইলক চরিত্রটা শেক্সপিয়ারের সৃষ্টি। মুস্তাক আটা কোন দেশের পর্বত শীর্ষের মধ্যে পড়ে? সেটা হলো চীনের। মুস্তাক আটা। থার্মোমিটার আবিষ্কার করেছিলেন কে? থার্মোমিটার আবিষ্কার করেছিলেন গ্যালিলিও, আবিষ্কার করেছিলেন থার্মোমিটার। শিলাদিত্য উপাধি কার? এটা ছিল হর্ষবর্ধনের। আরেকজনকে বলা হতো শিলাদিত্য, গৌতম বুদ্ধকে বলা হতো। স্কুপ শব্দটা কোন খেলার সাথে যুক্ত? এটা হকি খেলার সাথে যুক্ত। এছাড়া বর্তমানে এটা ক্রিকেট খেলার সাথেও যুক্ত হয়েছে। অলিম্পিক রিংয়ে 5টা রঙের মধ্যে লাল রংটা কিসের? আমেরিকার প্রতীক। যদি বলে নীল রংটা কিসের? নীল রংটা ইউরোপের প্রতীক। যদি বলে সবুজটা কিসের? সবুজটা হলো অস্ট্রেলিয়ার প্রতীক, মানে ওশেনিয়া। কালোটা আফ্রিকা, আর বাকি রইল নীল, এই বাকি রইল হলুদ, সেটা হলো আমাদের এশিয়া। পাথরের বুকে ডিলিং করার জন্য কোন খনিজ পদার্থ ব্যবহার করা হয়? বলা হয় ল্যাটেরাইট। মানে কোন খনিজ ব্যবহার করা হয়? ল্যাটেরাইট। বাট বলা হয় যে ভিয়েতনামের রাজধানীর নাম কি? সেটা হলো হ্যানয়। টাংস্টেন স্টিলে কততম পার্সেন্ট টাংস্টেন থাকে? সেটা হলো 18%। কোন গভর্নর জেনারেল আমলে ঠগিরা দমিত হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। এটাও ইম্পর্টেন্ট একটা পয়েন্টের মধ্যে পড়ে। এশিয়াডে প্রথম জয়ী ভারতীয় মহিলা কমলজিৎ সান্ধু। সবথেকে বড় তৈল শোধনাগার ভারতে অবস্থিত কোথায়? কয়ালি। সবথেকে প্রাচীন বললে কোথায় হবে? আসামের ডিগবয়। অ্যানিমিয়া রোগ কিসের অভাবে হয়? লোহিত রক্তকণিকার অভাবে হয় অ্যানিমিয়া। পিছলা হ্রদ কোথায় অবস্থিত? পিছলা হ্রদ অবস্থিত উদয়পুরে। উজ্জ্বল গ্রহ কোনটা? সেটা হলো শুক্র, উজ্জ্বল গ্রহ। সেন্ট্রাল রিসার্চ CRII, সেন্ট্রাল রিসার্চ অফ রাইস ইনস্টিটিউট কোথায়? উড়িষ্যার কটকে। রবীন্দ্রনাথ নাইটহুড উপাধি পান কবে? 1916 সালে। ভারতে পৃথিবীর আবর্তনের পরীক্ষামূলক পরীক্ষা দেন কবে? গ্যালিলিও পরীক্ষা দিয়েছিলেন। এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম? কোথায়? দিল্লিতে 1951-এ। দিল্লি চলো স্লোগান দিয়েছিলেন কে? সুভাষচন্দ্র বসু। অমৃতসর প্রতিষ্ঠা করেছিলেন গুরু রামদাস। জায়গা দিয়েছিলেন কে? আকবর। তখন মুঘল সম্রাট আকবর তিনি জায়গা দিয়েছিলেন এই অমৃতসর প্রতিষ্ঠা করার জন্য। সত্যাত্ম প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? দয়ানন্দ সরস্বতী। তুলসীদাসের রামায়ণের নাম কি? রামচরিতমানস। সঙ্গীত সার লেখেন কে? তিনি হন তানসেন। জয় হিন্দ সম্বোধন চালু করেছিলেন কে? সুভাষচন্দ্র বসু। সুশীত সংহিতা হলো কি? ঔষধের গবেষণা। রোমানদের ভাগ্য দেবীর নাম কি? ফরচুন। ভারতের সর্বোচ্চ জলসেচ সেবিত রাজ্য কোনটা? পাঞ্জাব। জলসেচের মাধ্যমে চাষ হয়ে থাকে পাঞ্জাবে। যে দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? জাপানকে বলা হয়। ম্যাকবেথ নাটকটা কার লেখা? সেটা হলো শেক্সপিয়ারের। ওদিকে বলেছিলাম সাইলক চরিত্রটা কার? শেক্সপিয়ারের। ম্যাকবেথ নাটক লেখা কার? শেক্সপিয়ারের। যদি বলে ওথেলো চরিত্র, ওটাও শেক্সপিয়ারের। মোট পুরাণের সংখ্যা কটা? 18টা পুরাণ, আর উপনিষদ 12টা। কোন বিভাগে রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? ও দাতা। আর এবি হলো গ্রহিতা, ও হলো দাতা। রক্ততঞ্চন কাকে বলে? শরীরে বলে রক্ত জমাট বেঁধে যাওয়াকে। পৃথিবীর জাদুঘরের নাম কি? বৃহত্তম জাদুঘর লন্ডনে ভিক্টোরিয়ার অ্যালবার্ট মিউজিয়াম। ঔষধের জনক? এটা অ্যাকচুয়ালি হিপোক্রেটাসকে বলা হয়, বা আমাদের ভারতের স্বাধীনতায় বলা হয় যে ধন্বন্তরীকে দেবতা রূপে ঠিক পুজো করা হয়। গুপ্ত সাম্রাজ্য স্থাপন করেছিলেন কে? তিনি হলেন শ্রীগুপ্ত। গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছিল? গঙ্গোত্রীর গোমুখ হিমবাহ থেকে উৎপন্ন হয়। এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। যে দেশে প্রথম দাবা খেলা চালু হয় তিনি, সেটা হলো ভারত। কালো মুক্ত কাকে বলা হয়? কালো মুক্ত নামে পরিচিত ব্রাজিলের পেলে। পৃথিবীর প্রাচীনতম খেলা কোনটা? পোলো। আমেরিকার জাতীয় খেলা কোনটা? বেসবল। মেজর ধ্যানচাঁদ কিসের সাথে যুক্ত? হকির সাথে।
নকআউট ডে, বক্সিংয়ের সাথে যুক্ত, টেস্ট ক্রিকেটের প্রথম 10,000 রান করেছিলেন কে? সুনীল গাভাস্কার। সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে 17 রান করেছিলেন মোহাম্মদ আজরাফুল বাংলাদেশের। ইন্দিরা গান্ধী গোল্ড কাপ যুক্ত কোন খেলার সাথে? এটা হলো ফুটবলের সাথে যুক্ত। আগা খান গোল্ড কাপ যুক্ত কোন খেলার সাথে? সেটা হলো যে মহিলা ফুটবলের সঙ্গে। প্রথম ভারতীয় হিসাবে দাবায় গ্র্যান্ডমাস্টার হন কে? বিশ্বনাথ আনন্দ। বাস্কেটবল খেলায় প্রত্যেক দলে কজন করে থাকে? সেটা 5 জন করে থাকে। হরমোন উৎপাদনকারী গ্রন্থগুলো কোনটা? অন্তঃকরা গ্রন্থি। ইনসুলিন অভাবে কোন রোগ হয়? ডায়াবেটিস মেলাইটিস। পিটুইটারি গ্রন্থি নিষিদ্ধ হরমোন কোন কারণের জন্য দায়ী? বামনত্বের জন্য দায়ী। প্রথম মহিলা জাতীয় স্নুকার চ্যাম্পিয়ন হয়েছিল কে? জুডো ওয়ালি। ভারতীয় খেলার সমস্ত ইনিংসে ব্যাট ধরে থাকতেন তিনি হলেন ভিনু মাঙ্কার। প্রথম ভারতীয় দাবাড়ু যিনি বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করে তিনি ছিলেন সুলতান খান, তিনি পরাধীন ভারতে। আর স্পাইন্ট ইভেন্ট এটা হয় 16 মিটারে। ম্যাডিসন স্কোয়ার গার্ডেন কথাটা যুক্ত কিসের সাথে? বক্সিংয়ের সাথে। আমাদের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? 206টা হাড়। ভারতে প্রথম খনিজ তেল উৎপন্নকারী কেন্দ্র কোনটা? সাগর সম্রাট, যেটা সমুদ্রের মাঝখানে রয়েছে বোম্বেতে। টেনিস বলের আরব সাগরের উপরে, এবং টেনিস বলের ব্যাস কত হয়? 67 মিলিমিটার। দিব্যেন্দু বড়ুয়া কিসের সঙ্গে যুক্ত? তিনি দাবার সাথে যুক্ত। যে জলে দ্রুত জাহাজ চলে সেটা হলো উষ্ণ গরম জল। টারজান কথা অর্থ কি? টারজান কথা অর্থ হলো সাদা চামড়া। ভারতের নৌ দিবস পালিত হয় কবে? ভারতের নৌ দিবস পালিত হয় 4 ডিসেম্বর। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ভারতের সেনা দিবস পালিত হয় কবে? সেনা দিবস পালিত হয় 15 জানুয়ারি। তাহলে কোন দেশকে ককপিট অফ ইউরোপ বলা হয়? সেটা বেলজিয়ামকে বলা হয় ককপিট অফ ইউরোপ। এমকেএস পদ্ধতিতে বলের একক কি? এটা হলো নিউটন। মৃত্তিকার প্রধান উপাদান কি? সেটা হলো শিলাচূর্ণ। অফসেট প্রিন্টিং আবিষ্কর্তাকে? সেটা হলো স্টিফেনসন। পাবলো পিকাসো কোন চরিত্রের জন্য বিখ্যাত? তিনি একজন চিত্রশিল্পী। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত। বিশ্বের কোন বিশ্ববিদ্যালয় সবথেকে বড়? সেটা হলো মস্কো বিশ্ববিদ্যালয়। পৃথিবীর বৃহত্তম নদী কোনটা? অ্যামাজন। শুধু একটা বছর, এই ছবিটি পরিচালককে? তিনি হলো উত্তম কুমার। তারা এই পরিচালিত একটাই সিনেমা ছিল, সেটা হলো শুধু একটা বছর, উত্তম কুমার। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হারদয়াল। পল্লব বংশের প্রতিষ্ঠাতা শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফি। লাব্রাডার স্রোত কোথায় দেখতে পাওয়া যায়? এটা সুমেরু মহাসাগর থেকে আসে। কাথিয়াবার যে গুজরাট রয়েছে, কাথিয়াবার, সেখানকার সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে কোনটা? গোরক্ষনাথ। ঘানা দেশ কী নামে পরিচিত? শ্বেতাঙ্গদের কবরখানা নামে পরিচিত ঘানা দেশকে বলা হয়। ভিয়েতনামের রাজধানী কোনটা? হ্যানয়। এটা তো আমরা আগেই দেখলাম। কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সব থেকে কম? একের কম হয়, সেটা হলো তৃতীয় শ্রেণী লিভার। ওয়াট কিসের একক? বলো। ওয়াট হলো ক্ষমতার একক। ওয়াট। তারপরে বলা হচ্ছে ধাতব টার্ম লাইনে কত ভোল্ট থাকে? সেটা হলো 0 ভোল্ট। ইংল্যান্ডের জাতীয় ফুল কি? সেটা হলো গোলাপ। দ্য গ্রেটার কমন গুড কার লেখিকা হলো অরুন্ধতী রায়। কাব্য মীমাংসা কে লিখেছিলেন? তিনি হলেন অমোঘবর্ষ। পৃথিবীর গভীরতম খাতের নাম কি? সেটা হলো মারিয়ানা খাত। পৃথিবীর সবথেকে গভীরতম খাত বলা হয়। কে দেশপ্রাণ নামে পরিচিত? তিনি হলেন বীরেন্দ্রনাথ শাসমল। কাকাবাবু ছদ্মনামকার? প্রভাত কিরণ বসু। এবং রামেশ্বরম কী জন্য বিখ্যাত? রামেশ্বরম হচ্ছে তীর্থক্ষেত্রের জন্য বিখ্যাত। এইগুলোর ডিটেলস, এই যে কার ছদ্মনাম কি বা কে কী নামে পরিচিত, এগুলোরও কিন্তু আমাদের ভিডিও আমাদের এটা দেওয়া আছে, প্লেলিস্ট করা আছে, তোমরা স্ট্র্যাটেজিক্যাল প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এছাড়া এই যে মিসলেনিয়াস এক্সামিনেশনের যে প্রিভিয়াস ইয়ারের এগুলো, যেগুলো টপিকগুলোর ওপর করা যায়, স্ট্র্যাটেজিকে বিশেষ করে এটা আমাদের কনস্টিটিউশন বা পলিটি প্রচুর ডেটা দিয়ে করা আছে, তোমরা ভিডিওটা দেখতে পারো, খুবই উপকৃত হবে অন্তত কালকের পরীক্ষার জন্য। ভারতীয় সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা দূর করার কথা বলা হচ্ছে? সেটা হলো 17 নম্বর ধারায়। একটা পদার্থের নাম যেখানে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে, সেটা হলো মোমের দহন। সাম্প্রতিক বাঁটানো নীতি ঠিক ঘোষণা করেছিলেন কে? তিনি হলো র্যামসে ম্যাকডোনাল্ড। সবচেয়ে বড় সিংহ দরজা কোথায় অবস্থিত? সেটা হলো বুলন্দ দরওয়াজা, ভারতের সবচেয়ে বড়। এবং মিকি মাউসের স্রষ্টাকে? ওয়াল্টার ডিজনি। তো গান্ধী চলচ্চিত্রের জন্য অস্কার পেয়েছিল কত সালে? সেটা হলো 1982-তে। কবিরাজ মার্গ এই বইটা ঠিক লিখেছিলেন কি? অমোক সেন লিখেছিলেন। হোল কোন খেলার সাথে যুক্ত? গল্ফের যে হোলটা হয় সেটা 4.5 ইঞ্চি গর্তযুক্ত হয়ে থাকে। পৃথিবীর মধ্যে দীর্ঘতম রেল ব্রিজ কোথায়? আমেরিকার দ্য হিউয়ে পিলং ব্রিজ দীর্ঘতম। ভিনিগার কি জাতীয় যৌগ? ভিনিগার এক ধরনের অ্যাসিটিক অ্যাসিড জাতীয় যৌগ হয় ভিনিগার।
জুভেনাইল হরমোন কোথা থেকে হয় এটা দেখতে পাওয়া যায় উদ্ভিদ এই পতঙ্গদের দেহে দেখতে পাওয়া যায়। জাতীয় শিক্ষা পর্ষদ গঠিত হয়েছিল কত সালে? 1960। জাতীয় শিক্ষা পর্ষদ গঠিত হয়েছিল 1960। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যারোমেটিক যৌগের নাম কি? টলোইনামগুলো এর মধ্যে পড়ে, টলোইন, বেঞ্জিন এগুলো। জিব্রাল্টার নাম কি? জিব্রাল্টারের ভিন্ন নাম হলো ভূমধ্যসাগরের চাবি। স্টোরি অফ মাই লাইফ এটার লেখক কে? এটার লেখক হচ্ছে মোরারজি দেশাই। মোরারজি দেশাই, যিনি একসময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। প্রতি 100 বছর পৃথিবীর তাপমাত্রা কতটা বেড়েছে? প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস। রাজা হরিশ্চন্দ্র এই ছবিটা পরিচালনা করেছিলেন কে? দাদা সাহেব ফালকে। ভারতের জাতীয় বলা হয় যে সিনেমার গডফাদার বলা হয়। রক্তের তরল অংশকে বলা হয় কি? রক্তরস বা প্লাজমা। জুলিয়াস সিজারের কোন খেলার সাথে যুক্ত? দাবা। মহেঞ্জোদারো কথা অর্থ কি? মিতে স্তূপ। মহাকবি কালিদাস লিখেন দুটো মহাকাব্য। প্রতিমা নাটকটা লিখেছিলেন কে? কবি ভাস। ভাসের লেখা ছিল প্রতিমা। শেক্সপিয়ারের শেষ নাটক কোনটা? দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট। দ্য টেম্পেস্ট হলো শেক্সপিয়ারের শেষ নাটক। বিনয় পত্রিকার লেখককে? বিনয় পত্রিকার লেখক হলো তুলসী দাস। অমৃতা সাইগল এটা বিখ্যাত ছবি, বিখ্যাত কিসের? তিনি ছবি আঁকা বিখ্যাত। অমৃতা সাইগল। ওভোলজি। ওভোলজি হলো পাখিদের ডিম নিয়ে গবেষণা। ভারতের অভ্র উৎপাদনের প্রথম কোন রাজ্য? বিহার। আর যদি বলে পশ্চিমবঙ্গে কোথায় অভ্র পাওয়া যায়, সেটা পুরুলিয়াতে। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সেটা বিহারে অবস্থিত। আঙ্কারভাট স্থাপত্যটা কোথায়? আঙ্কারভাট বিষ্ণু মন্দির। এটা আঙ্কারভাট বিষ্ণু মন্দির। এবং কনিষ্কের দ্বিতীয় রাজধানীর নাম ছিল মথুরা। ওস্তাদ আলী আকবর খান কিসের সাথে যুক্ত? তিনি শরৎ বাদকের সাথে যুক্ত। শরৎ। আর ম্যাঙ্গানিজ উৎপাদনে সেরা রাজ্য কোনটা? সেটা হলো উড়িষ্যা। কুতুব মিনারের উচ্চতা কত? 234 ফুট। চারমিনার অবস্থিত কোথায়? হায়দ্রাবাদে। একমাত্র যিনি অস্কার লাইফ টাইম পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন সত্যজিৎ রায়। একমাত্র ভারতীয় যিনি। প্রথম পঞ্চবার্ষিক শুরু হয়েছিল 1951 সালে। এটাকে বলা হতো হ্যারল্ড ডোমার থিওরি। সন্তানকে কখনো বাবা কখনো মায়ের মতো দেখতে হয় কেন? সন্তানের 23 জোড়া ক্রোমোজোম তৈরি হয়, তার বাবা মায়ের 23টা করে ক্রোমোজোম থাকে বলে। বোকার সবচেয়ে ভালো সন্তুষ্টি সে নিজেই সন্তুষ্ট থাকে। এটা কি? এটা হলো এটা উক্তিটি হলো নেপোলিয়নের। যে বাঙালি ইংরেজি কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তিনি হলেন তরু দত্ত। রাজ কাপুরের গলায় প্রধান প্লেব্যাক গায়ক কে ছিলেন? তিনি হলেন মুকেশ। প্রধান প্লেব্যাক গায়ক ছিলেন মুকেশ। চাণক্য সেন এই ছদ্মনামটা কার? চাণক্য সেনের ছদ্মনাম ছিল ভবানী সেনগুপ্তের। অশোক কুমার গাঙ্গুলির প্রথম অভিনীত ছবি কোনটা? জীবন নাইয়া। অশোক কুমার গাঙ্গুলি। লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতাকে? সেটা হলো অরবিন্দ ঘোষ। নার্গিস দত্তের প্রকৃত নাম কি? ফতেমা এ রশিদ। তিনি ছিলেন মুসলিম একজন মহিলা, সঞ্জয় দত্তের মা। পদাতিক কবি ছিলেন সুভাষ মুখোপাধ্যায়। তার ছদ্মনাম ছিল অরণ্যের অধিকার কার লেখা? মহেশ্বতা দেবী। ভারত আবার বিশ্ব জয় করবে কে বলেছিলেন? তিনি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। চোখের যে অংশ দিয়ে আলো প্রবেশ করে তাকে বলা হয় চোখের মণি। অন্ধকারে আমরা দেখতে পাই না কেন? অন্ধকারে আমাদের রড কোষ সাড়া দেয় না বলে। ইওসিনোফিল কী ধরনের শ্বেতরক্ত কণিকা? এটা দানাদার হয়ে থাকে। ডুবোজাহাজকে আবিষ্কার করেছিলেন ডেভিড বুসনেল। এইটার রচয়িতাকে? সেটা হলো ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম গোর্কি হলো মাদার রচয়িতা। ড্যান্সার ইন দ্য ডার্ক ছবিটার পরিচালককে? কুরোশিয়া। যে কোনো ক্ষেপণাস্ত্রের গতিপথি কী হয়? উপবৃত্তাকার হয়ে থাকে। মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা বাস্কেটবল খেলার সাথে যুক্ত। দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটা হলো উত্তরপ্রদেশে অবস্থিত। আয়োডিনের বাষ্পের রং কী হয়? আয়োডিনের বাষ্পের রং হয় বেগুনি। ডেয়ারি অব নর্দার্ন ইউরোপ কাকে বলা হয়? ডেনমার্কের। ডেয়ারি অব নর্দার্ন ইউরোপ। বেকারেল কিসের একক? বেকারেল তেজস্ক্রিয়তার একক হয়ে থাকে। পেরুর রাজধানী কী হয়? পেরুর রাজধানী হলো লিমা। কান্ডালা কোন বন্দর? কান্ডালা গুজরাট অবস্থিত। কান্ডালা। কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত? কিয়েভ হলো নিপার নদীর তীরে অবস্থিত। প্রতি লিটার সমুদ্র জলে বোরিক অ্যাসিডের আয়নের পরিমাণ 0.026 গ্রাম। প্রতি লিটার সমুদ্র জলে ক্যালসিয়াম আয়নের পরিমাণ 0.400 গ্রাম বা 0.4 গ্রাম। অরণ্যের ধরন নির্ধারিত হয় কিসের উপর? উষ্ণতা বা জলবায়ু দ্বারাও কিন্তু প্রভাবিত হয়, কারণ উষ্ণতার উপর ডিপেন্ড করে থাকে। শ্রেণীবিভাগের প্রাথমিক একক কি? সেটা হলো প্রজাতি, যাকে বলে স্পিসিস, প্রাথমিক একক। আর যদি বলে সর্বোচ্চ একক কি? সেটা হবে কিংডম। থাইল্যান্ডের পূর্ব নাম কি হয়? এখানে আরেকটা জিনিস, এই যে শ্রেণীবিভাগ উল্লেখ করেছিলেন এই হুইট ঠিকার কিন্তু মানে ক্লাসিফিকেশন করেছিলেন। টোটাল পাঁচ ধরনের হয়, ক্লাসিফিকেশন হয়ে থাকে। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের দ্বারা। মালদ্বীপের পার্লামেন্টের নাম কি? সেটা হলো মজলিস।
রানা প্রতাপের মৃত্যু হয়েছিল কত সালে? 1597 সালে রানা প্রতাপ। অ্যামাজন নদী কোন মহাদেশে অবস্থিত? সেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত অ্যামাজন নদী। কোন ভাইসরয়ের সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল? লর্ড ডাফরিনের সময় 1885। মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল 5 বছর হয়ে থাকে অথবা 65 ইয়ার্স হয়ে থাকে। প্রতি লিটার সমুদ্র জলে ফ্লোরাইড আয়নের পরিমাণ কত? 0.001 গ্রাম। সমুদ্রের তলদেশ কেমন হয়? এবড়ো-খেবড়ো হয়ে থাকে। পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটা বর্গ সমষ্টিকে বলা হয় কি? শ্রেণী। কিউবা দ্বীপটা কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে অবস্থিত। ইন্ডিয়া ডিভাইডেড, এটা কার লেখা এই গ্রন্থটা? এটা রাজেন্দ্র প্রসাদ। মিরান্ডা, এই চরিত্রটা কে সৃষ্টি করেছিলেন? তিনি হলেন শেক্সপিয়ার। বিখ্যাত ছবি দ্য সেভেন সামুরাই, এটার পরিচালক কে ছিলেন? আকিরা কুরোসাওয়া। সেভেন সামুরাই পরিচালক ছিলেন আকিরা কুরোশিয়া। এটা দারুণ সিনেমা ছিল একটা, সেভেন সামুরাই। পতঙ্গ বিষয়ক চর্চাকে বলা হতো কি? এন্টোমোলজি, পতঙ্গ বিষয়ক চর্চাকে। ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? সামুগ্গাম রেড্ডি, বলা হয় যে আর কে সামুগ্গাম চেট্টিয়ার। সেট্টি অ্যাকচুয়ালি 1947 থেকে 49, 2 বছর যাই হোক অর্থমন্ত্রী ছিলেন ভারতের। 1937 সালে ভারত থেকে পৃথক হয় কোন দেশটা? 1937 সালে পৃথক হয়েছিল মায়ানমার। ভারত থেকে পৃথক হয়েছিল মায়ানমার, যাকে বলা হতো বার্মা। ওয়াটসন কার সহযোগী ছিলেন? বিখ্যাত গ্রন্থ চরিত্র শার্লক হোমসের। বিখ্যাত কল্পবিজ্ঞানের লেখককে? আর্থার সি ক্লার্ক। এশিয়াটিক লায়ন কোন রাজ্যের দেখতে পাওয়া যায়? অনলি গুজরাটের গির অরণ্যে। জ্যামিতির জনক কাকে বলা হয়? ইউক্লিডকে বলা হয় জ্যামিতির জনক। গ্রিক শব্দ জিওড অর্থের কি? জিওড অর্থ হলো পৃথিবী। যিনি গুরুদেব ছিলেন আবার কবিও ছিলেন, তিনি কে? তাকে বলা হতো রবীন্দ্রনাথ ঠাকুর। তানসেন পুরস্কার দেওয়া হয় যন্ত্রশিল্পীদের আবৃত্তি নিয়ে। রঘুবংশ লিখেছিলেন কে? তিনি হলেন কালিদাস। আমরা কত রকমের গন্ধ আলাদাভাবে বুঝতে পারি? সেটা 2000 থেকে 4000 রকমের গন্ধ আমরা নিতে পারি। এবং কোণারক সূর্য মন্দির নির্মাণ করেছিলেন কে? প্রথম নরসিংহবর্মন। গীতগোবিন্দ লিখেছিলেন কে? জয়দেব। আদিগ্রন্থ কাদের পবিত্র গ্রন্থ? শিখদের আদিগ্রন্থ। মোনালিসা ছবিটা আঁকেন কে? তিনি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন যিনি মোনালিসা ছবিটা আঁকেন। অর্থশাস্ত্র লিখেছিলেন কে? তিনি হলেন চাণক্য। বাল্মীকি খণ্ড সংখ্যা কত রামায়ণে? 7খানা খণ্ড। বিখ্যাত গায়ক মঞ্চের উপর দিয়ে যাওয়ার সময় মারা যান কে? তিনি হলেন গান গাওয়ার সময় তিনি মোহাম্মদ রফি। বাবরনামার ভাষা কী ছিল? সেটা হলো তুর্কি। বাবরনামার ভাষা ছিল। স্টিল তৈরি করতে গিয়ে যে প্রধান ধাতুটা লাগে সেটা হলো লোহা। সূর্যের চারিদিকে যে গ্রহ আস্তে আস্তে ঘোরে তাকে বলা হয় প্লুটো। সবচেয়ে দ্রুতগামী পতঙ্গ কোনটা? ক্রান্তীয় আরশোলা সবচেয়ে দ্রুতগামী পতঙ্গ ক্রান্তীয় আরশোলা। মেয়েদের মাথা টাক পড়ে কেন? স্ত্রী প্রজনন হরমোনে কম ক্ষণের জন্য। চুল বড় হয় কেন? হেয়ার বাল্বের কোষের সংখ্যা বেড়ে গেলে। মানবদেহে সবথেকে বড় হাড় কোনটা? সেটা হলো ফিমার, যেটাকে বলা উরুর হাড়। আর সবথেকে ছোট হাড় কোনটা? স্টেপিস, যেটা হলো কানের হাড়। অ্যামিবা এক ধরনের প্রোটোজোয়ার মধ্যে পড়ে। মহাকাশচারী আকাশের রং কী হয়? মহাকাশচারীর কাছে আকাশের রং কালো দেখতে পায়। যে জলে ডয়টেরিয়াম আছে তাকে বলা হয় ভারী জল, যার সংকেত হলো D2। এই ভারী জল কাজে লাগে কোথায়? কাজে লাগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে লাগে। তো D2 সংকেত। ব্যারোমিটার মাপা হয় কি? ব্যারোমিটারের সাহায্যে মাপা হয় কি? বায়ুচাপ। চোখে প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? চোখে প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে তৈরি হয়। আর চোখের কোন অংশ ঠিক ডোনেট করা হয় সেটা হলো কি? সেটা হলো কর্নিয়াকে ডোনেট করা হয়। জোয়ারের তরঙ্গ জাপানি নাম কি? সুনামি। যে মশা ম্যালেরিয়া ছড়ায় তাকে বলে অ্যানোফিলিস মশা। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। গাড়ির ব্যাটারি হিসেবে অ্যাসিড ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড। যে রোগ শিশুদের হাড়ের সংযোগস্থলে আক্রমণ করে তাকে বলা হয় রিকেট। ইতালির জাতীয় ফুল কোনটা? পদ্ম। চীনের জাতীয় ফুল কোনটা? ড্যাফোডিল। লজ্জায় বা রাগে মুখ লাল হয়ে যায় কেন? লজ্জা বা রাগে শরীরে অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় বলে। খাজুরাহো মন্দির অবস্থিত কোথায়? সেটা মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত। যে দেশে প্রথম শিল্প বিপ্লব হয় সেটা হলো ইংল্যান্ড। চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত? এবং সেটা মাদ্রাজে অবস্থিত। প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল কোথায়? ইতালিতে। আগ্রা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? 1506 খ্রিস্টাব্দে। সাম্বা নাচের জন্য বিখ্যাত কোন দেশ? সেটা ব্রাজিল। অস্ট্রেলিয়ার জাতীয় খেলার নাম কি? ক্রিকেট। ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রের স্পোকের সংখ্যা কটা? 24টা। ভারতের যে রাজ্য মালায়ালাম কথা ভাষা বলে সেটা হলো মালায়ালাম ভাষা কথা বলে সেটা হলো কেরালা। লুইস ব্রেইল তিনি অন্ধ হয়ে যান যে বয়সে? তিনি 30 বছর বয়সে অন্ধ হয়ে যান। কাঁসা বা পিতল কোন শ্রেণী পদার্থের মধ্যে পড়ে? সেটা ধাতু সংকরের মধ্যে পড়ে। কর্মের অধিকার এটা অর্থনৈতিক একটা অধিকারের মধ্যে পড়ে। রামচরিত মানুষের রচয়িতাকে? তিনি হলেন সন্ধ্যাকর নন্দী। আর যদি বলে রামচরিত সেটা হলো তুলসী দাস। ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির প্রবক্তা ছিলেন কে? সেটা হলো মন্তেস্কু। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটা? হরপ্পা সভ্যতা।
পাটনা বিমানবন্দর অন্যতম নাম কি ছিল? জেপি নারায়ণ বিমানবন্দর। টাইটান কাপ কোন খেলার সাথে যুক্ত? টাইটান কাপ যুক্ত ক্রিকেট খেলার সাথে। লেবু এবং বেলগাছের কাঁটা আসলে কি? এটা এক ধরনের পাতা। মায়োপিয়া কোন অঙ্গে হয়? সেটা চোখে হয়। সবচেয়ে বেশি শিশু মৃত্যুর হয় কোথায়? আফ্রিকাতে। সুনীল গঙ্গোপাধ্যায়ের অপর নাম কি? সেটা হলো নীল লোহিত। মেত্তুর প্রজেক্ট কোন নদীর উপর রয়েছে? মেত্তুর প্রজেক্ট কাবেরী নদীর উপর আছে, কাবেরী। রাতের আকাশ লাল দেখায়, রাতের আকাশে লাল দেখায় কাকে? সেটা হলো মঙ্গল গ্রহ, যেটা আমাদের ইস্ট দিয়ে দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে দেখতে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বৃহস্পতির সবচেয়ে বৃহস্পতি পৃথিবীর চেয়ে কত গুণ বড়? সেটা বৃহস্পতি পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। কোন শ্রেণীর প্রাণী দেহে মূত্রথলি থাকে না? সেটা সেটা পক্ষী শ্রেণীর। এরা সাধারণত ইউরিক অ্যাসিড ছাড়ে। এরা এবং প্রাণীদেহের সরলতম বৃক্ক সদৃশ কোষের নাম কি? সেটা হলো ফ্লেম কোষ। যে সম্রাট বিনাবাদক অবস্থায় মূর্তি পাওয়া যায় তাকে বলা হয় যে সমুদ্রগুপ্ত। অলব্রুনি ভারতে এসেছিলেন 10ম শতাব্দীতে। সিভিল সার্ভিস চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এবং চা পাতায় কোনটা থাকে? ট্যানিন থাকে। মোগল যুগের বিখ্যাত মন্দিরের নাম ছিল, বিখ্যাত বন্দর ছিল সুরাট বন্দর। এক ফ্যাদম এর উচ্চতা হয় 6 ফুট। আলুর ধসা রোগের কারণ কি হয়? ছত্রাক, যাকে বলা হয় ফাঙ্গি। আলুর ধসা বা নাভি রোগ হয় যাকে বলা হয় আলুর ক্যান্সার। নুনের জলের দ্রবণ অ্যাকচুয়ালি তড়িতের সুপরিবাহী হয়ে থাকে। হিন্দু কলেজে প্রতিষ্ঠা ডেভিড হেয়ার এবং বিদ্যাসাগর। এটা কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য। এবং ক্রসিং ওভার দেখতে পাওয়া যায় মিওসিস কোষ বিভাজনের সময়। দূরের জিনিস দেখা যায় টেলিস্কোপের সাহায্যে। খাদ্যের লোহার অভাবে হয় অ্যানিমিয়া। তাপমাত্রার বৃদ্ধি পেলে শব্দের বেগ অবশ্যই বাড়বে। ফুসফুসবিহীন প্রাণী হচ্ছে মাছ। 1 মিনিটে হৃৎপিণ্ড কত লিটার রক্ত পাম্প করে? সেটা হলো 5.5 লিটার। ইনসুলিন খরিত হয় অগ্নাশয় থেকে। এখন ইনফ্লুয়েঞ্জা হয় ভাইরাস দ্বারা। ম্যালেরিয়া হলো প্রোটোজোয়ার দ্বারা। মূত্রাশয় পেশি কী ধরনের হয়ে থাকে? অনিচ্ছিক প্রকৃতির হয়ে থাকে। মেরুদণ্ডী প্রাণীদের দেহে কতগুলো বৃক্ষ থাকে? সেটা হলো একজোড়া বৃক্ষ থাকে মেরুদণ্ডী প্রাণীদের। সর্পগন্ধা গাছে মূলে থাকে কত? বলা হয় রেসারপিন। মানবদেহের কঠিন অংশ কি? বলা হয় দাঁত। মাইকোলজি ছত্রাক সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় কি? মানে এটা ছত্রাক সম্বন্ধ বিজ্ঞান, মাইকোলজি। লালাগ্রন্থির লালায় উৎসেচকগুলো কি থাকে? মল্টেজ এবং টায়ালিন থাকে, যেগুলো প্রাইমারি, যেগুলো অ্যাকচুয়ালি শ্বেতসার ভঙ্গকারী উৎসেচক থাকে। মানে এগুলো কার্বোহাইড্রেটের উপর কাজ করে থাকে। এরপরে চলে আসছে বলা হয় যে কুকুরের ঘাম নিঃসরণকারী স্থান কোনটা সব থেকে? সেটা হলো জিহ্বা। আর্ডিনো হবে হয় কোনটা? গলগণ্ড। গ্রীষ্মকালে শব্দের বেগ কী হয়? বেশি হয়। মেন্ডেলিভে পর্যায়সারণীদের সংখ্যা কটা? মেন্ডেলিভে পর্যায়সারণীদের শ্রেণীর সংখ্যা হলো টোটাল 18টা। আধুনিক পর্যায়সারণীতে সংখ্যাটা ভুল আছে। এবং যদি বলে পিরিয়ডের সংখ্যা কিন্তু 7টা। মশা তাড়ানোর ক্রিমে থাকে কোনটা? এটা 18টা হবে অ্যাকচুয়ালি, 18টা পর্যায়, 18টা শ্রেণী রয়েছে। আর মশা তাড়ানো ক্রিমে থাকে কোনটা? সেটা হলো নিম থাকে। নেতাজির নামে একটা রেল প্ল্যাটফর্ম আছে কোথায়? দক্ষিণ 24 পরগনা, যার নাম কি? সুভাষগ্রাম। লতা মঙ্গেশকর দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন কত সালে? তিনি পেয়েছিলেন 1999 সালে। আর লতা মঙ্গেশকর সম্ভবত লতা মঙ্গেশকর সম্ভবত পেয়েছিলেন, ভারতরত্ন পেয়েছিলেন 1999 বা 2001, এরকম একটা কিছু হবে সম্ভবত। সম্ভবত 2001-এ তিনি ভারতরত্ন পেয়েছিলেন, 2001-এ। যেহেতু আগের বছর পড়েছিল ওই লতা মঙ্গেশকরের এটা ডাকনাম কি, তা এবছর পড়তেই পারে। তিনি তিনি দাদা সাহেব ফালকে পেয়েছিলেন 1989। আর তিনি পেয়েছিলেন, ভারতরত্ন পেয়েছিলেন তিনি 2001-এ। রবীন্দ্রনাথের কোন উপন্যাস প্রকাশিত হয়নি? সেটা হলো করুণা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রবীন্দ্রনাথের কোন উপন্যাস প্রকাশিত হয়নি? সেটা হলো করুণা। সংবিধানে কোন ধারায় মিটিং মিছিলে উল্লেখ আছে? সেটা হলো 19 নম্বর ধারায়। পোস্টাল মানি অর্ডার চালু হয় কত সালে? 1880-তে। মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন কে? মহারাজাধিরাজ উপাধি প্রথম চন্দ্রগুপ্ত। সাধারণ চাপ তাপমাত্রা যে কঠিন পদার্থ নিয়তাকার, সেটা হলো বরফ। সাধারণ উষ্ণতা তরলে উপরিতল থেকে সবসময় প্রায় বাষ্পায়ন হয়। পারদ বাষ্পে পরিণত হয় কত ডিগ্রি সেলসিয়াসে? 357 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়ায় গঠিত হয় কোনটা? সেটা হলো জল। যে মৌলের ধাতু অধাতু উভয় ধর্ম বর্তমান তাকে বলা হয় ধাতুকল্প। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোন নদী দুটো সঙ্গমস্থলে অবস্থিত? কেলাং এবং গাম্বক। এই দুটো নদী সংযোগস্থলে অবস্থিত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ কি? কাকাবোরাজি। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? ক্রায়োকাডাং। শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কি? পেট্রো তালাগালা। নেপালের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কি? চোমালহরি। আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ কি? নোশাক। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ কি? ভিনসেন্টস ম্যাসিভ। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কি? ম্যাককিনলে। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি? কোজিয়াস্কো। অনেক কটা সর্বোচ্চ শৃঙ্গ এখান থেকে আমরা জানলাম, অনেক কটা সর্বোচ্চ শৃঙ্গ জানলাম এখান থেকে। তাহলে মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ কাকাবুরাজি, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ক্রায়োকাডাং,
শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ প্রেডো তালাগালা, নেপালের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ চোমালহারি, আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ নোশাক, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ভিনসেন্ট ম্যাসিভ, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ম্যাকিনলে, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোজিয়াস্কো। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল কত সাল থেকে? 1864 সাল থেকে। ভারতে প্রথম নেতৃত্বে ভারত ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছিল কার নেতৃত্বে? নোরি কন্ট্রাকশন। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া গঠন করে ম্যাগনেসিয়াম অক্সাইড। যে পদার্থগুলো রাসায়নিকভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। পরমাণু তত্ত্ব প্রকাশ করেছিল ডাল্টন কত সালে? সেটা হলো 1805। এটা কিন্তু কোশ্চেনে আসার চান্স বেশি। প্রথম বাংলা সবাক সিনেমার নাম কিছু? জামাই ষষ্ঠী, 1931। সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পানকে? আর এফ মুলিপ্রথম, ফ্রান্স, 1901 সালে পেয়েছিলেন সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার ফ্রান্স থেকে। সাগর থেকে ফেরা, এটা কার লেখা? এটা অ্যাকচুয়ালি প্রেমেন্দ্র মিত্রের লেখা, সাগর থেকে ফেরা। এ হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। আর্মস অ্যান্ড দ্য ম্যান কার লেখা? জর্জ বার্নার্ড শ। আনহ্যাপি ইন্ডিয়া কে লিখেছিলেন? লালা রাজপথ রায়। দ্য থ্রি মাস্কেটিয়ার্স কার লেখা? আলেকজান্ডার ডুমা। ট্রেন টু পাকিস্তান কার লেখা? এটা হলো খুশবন্ত সিং এর লেখা, ট্রেন টু পাকিস্তান। এই খুশবন্ত সিং। আর সুপারম্যান কমিক্সের কাহিনীকার কে ছিল? বব হানি। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা? এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। 49 ডেজ কার লেখা? লেখিকা অমৃতা প্রীতম। আলাউদ্দিন খাঁ একটা জীবনী আত্মমূলক বই বাংলা ভাষায় প্রচলিত হয়, বইটার নাম কি ছিল? আমার কথা। লোকসভা কার্যাবলী কত দিন? লোকসভা কার্যাবলী 5 বছর হয়। যে কোনো রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হয় কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। ভারতের রাজ্যসভা আসলে একটা কক্ষ, যেটা পার্লামেন্টের কক্ষ, যেটা উচ্চকক্ষ বলা হয়। রাজ্যপালের অনুপস্থিতিতে কে কাজ পরিচালনা করেন? রাজ্যপালের প্রধান বিচারপতি হাইকোর্টের। ভারতবর্ষে কোন আইন সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে বাতিল হতে পারে করতে পারে? সেটা হলো পার্লামেন্ট। ভারতের সংসদ হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বা রাজ্যপালকে বলা হয় নিয়মতান্ত্রিক শাসক। অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে হয়? মুখ্যমন্ত্রী। সবচেয়ে নমনীয় ধাতু কোনটা হয়? সোনা। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কোন পদে নিযুক্ত? তিনি হলেন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত। অঙ্গরাজ্যে আইনসভার নেতাকে বলা হয় মুখ্যমন্ত্রী। লোকসভার স্পিকারকে নিযুক্ত বলা হয় লোকসভার সদস্যগণ। পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্য সংখ্যা কত? সেটা হলো 294। কেন্দ্রীয় মন্ত্রিসভায় যৌথভাবে কার কাছে দায়ী থাকে? লোকসভার স্পিকারের কাছে। লোকসভা সদস্যদের কার্যকাল কত? সেটা হলো 4 বছর। পৌরসভা স্থায়ী কমিটির সংখ্যা কত? 3টে। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকলাপ কত? 5। পঞ্চায়েতে কার্যনির্বাহক আধিকারিককে বলা হয় বিডিও। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন ফতেমা বিবি। রাজ্য বিধানসভার কত বছর বয়স্ক হতে হবে রাজ্য বিধান সদস্য হতে গেলে? 25 বছর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটা স্তর হচ্ছে? সেটা হলো 3টে। কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদের মোট সদস্য কতজন হয়? তিনি হলেন 12জন সদস্য থাকেন। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? সেটা হলো কবি কাহিনী, এবং প্রথম কাব্যগ্রন্থ ছিল কবি কাহিনী, এবং এগুলো সালটালগুলো সব আমার বাড়িতেই করা আছে। তো ভারতের সুপ্রিম কোর্টের যে 3 ধরনের এলাকা আছে সেটা হলো মূল এলাকা, আপিল এলাকা এবং পরামর্শদাতা এলাকা। সুপ্রিম কোর্টের বিচারকরা কার দ্বারা নির্বাচিত হন? তারা রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হন। নির্বাচিত হন মানে তারা অ্যাকচুয়ালি কলেজিয়ামের মাধ্যমে নির্বাচিত হন এবং রাষ্ট্রপতির দ্বারা তারা নিয়োজিত হন। শপথ সুপ্রিম কোর্ট বিচারকদের বয়স কত পর্যন্ত? 65 অথবা 6 বছর। কোন গোয়েন্দা গল্প লেখক এ কেশর নামে পরিচিত? সেটা হলো আর্লি স্ট্যানলি গার্ডনার। কেশর লেখক ছদ্মনাম। আরজুমান বানু বেগম বিদেশে কি নামে পরিচিত? শাহজাহানের স্ত্রী মমতাজ নামে পরিচিত। কাজী নজরুল ইসলামের লেখা প্রথম কবিতা ছিল মুক্তি, প্রকাশিত প্রথম কবিতা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটা? কৃষ্ণকুমারী। প্রথম স্ট্র্যাটেজি নাটক হলো কৃষ্ণকুমারী, যেটা লেখককে মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যাসাগর কোন বিদেশি গ্রন্থ অনুসরণে ভ্রান্তিবিলাস লেখেন? কমেডি অফ এররের অনুসরণে তিনি লিখেছিলেন ভ্রান্তিবিলাস। বলা হচ্ছে যে কে প্রথম রবীন্দ্রনাথকে গুরুদেব বলে সম্বোধন করেছিলেন? তিনি হলেন মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ প্রথম কোন নাটকে অভিনেতারূপে আত্মপ্রকাশ করেছিলেন? এমন কর্ম আর করব না। এটা ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না নাটকে। রবীন্দ্রনাথ রচিত প্রথম গান কোনটা? সেটা হলো জল জল চিতা দ্বিগুণ। রবীন্দ্রনাথের শেষ গান কোনটা? সেটা হলো হে নূতন দেখা দিক। বিশ্বকবি আখ্যায় কে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছিলেন? বঙ্গবান্ধব উপাধ্যায়। কোন কবিতাটি রবীন্দ্রনাথের শেষ রচনা? তোমার সৃষ্টির পথ।
এটা হলো রবীন্দ্রনাথের শেষ রচনা। লোকসভার নেতার নাম কি? সেটা হলো প্রধানমন্ত্রী। হাইকোর্টের বিচারপতি কার দ্বারা নিযুক্ত হয়? সেটা হলো রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের অভিভাবককে? সেটা হলো সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিচারপতিদের কত বছর বয়স পর্যন্ত নিজের পদে বহাল থাকে? সেটা হলো 62 বছর। ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? সেটা হলো সুপ্রিম কোর্ট। দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ কোনটা? সেটা হলো জার্মানি। ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু, 1939-এর দিকে অ্যাকচুয়ালি। আধুনিক অর্থে জনমত কথাটা প্রথম প্রয়োগ করা ধারণ কি? এবং সেটা ছিল রুশো। জনমত জনগণের নয়, জনমত জনগণের নয়, মতও নয়। কে বলেছেন? তিনি হলেন গেটেল। জনমত গঠনের অন্যতম উপাদান কি? রাজনৈতিক দল। রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের প্রতিনিধি করা, রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের প্রতিনিধি করা মনে করে কে? সেটা হলো মার্ক্সবাদীরা। ভোটদানের অধিকার কী ধরনের অধিকার? একটা রাজনৈতিক অধিকার। কে নারীর ভোটাধিকারের পক্ষ ছিলেন? জন স্টুয়ার্ট মিল নারীর ভোটাধিকারের পক্ষ ছিলেন, জন স্টুয়ার্ট মিল। মানব সভ্যতার মর্মস্থলে ধর্মের অস্তিত্ব বর্তমান মতবাদ কে দিয়েছিলেন? অধ্যাপক টয়নভি। পশ্চিমবঙ্গ সরকার কটা সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণী হিসেবে ঘোষণা করে? 15টা। মার্কিন যুক্তরাষ্ট্রে নারী অধিকারের জন্য আন্দোলন হয়েছিল 1861 সালে। ভারতের নারী জাগরণ ইতিহাসে 1856 সাল বিখ্যাত কেন? সেখানে বিধবাদের জন্য পুনর্বিবাহ চালু হয়। রামকৃষ্ণ মিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল? স্বামী বিবেকানন্দ। সর্বভারতীয় মহিলা সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হলো 1928। সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন কে? রাজীব গান্ধী। কোন ব্যক্তি জওহরলাল নেহরু সচিব পদে নিযুক্ত হয়েছিলেন? LK ঝা। সবচেয়ে কম দিনে প্রধানমন্ত্রী হয়েছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী। এবং নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য সংখ্যা কত? সেটা 10টা, আর স্থায়ী 5টা। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতি সংখ্যা কত? 15 জন। আন্তর্জাতিক বিচারালয় কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে, ICJ। কোন ব্যক্তি জাতিপুঞ্জের ইতিহাসে প্রথম সেক্রেটারি হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন? তার নাম হলো টিকভি লাই। পশ্চিমবঙ্গের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিল? জি পাঁজা। প্রথম কলকাতা পৌর প্রতিষ্ঠান আইনটা কত সালে বলবৎ হয়? 1980 সালে বলবৎ হয়েছিল। পশ্চিমবঙ্গের রূপকার কোন মন্ত্রী? ডক্টর বিধানচন্দ্র রায়। গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন কে? গণপরিষদের স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারত কোন তারিখে সার্বভৌম গণতন্ত্র সাধারণতন্ত্র প্রকাশ করেছিল? 1950-এর 26শে জানুয়ারি। সমীরু প্রভা কাকে বলা হয়? সমীরু প্রভা দেখতে পাওয়া যায় সমীরুতে দেখতে পাওয়া যায়। সূর্য থেকে পৃথিবী কত গুণ বড়? সূর্য থেকে পৃথিবী কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যে তারিখে সূর্য সবচেয়ে দূরে অবস্থান করে তাকে বলা হয় অপসূর অবস্থান, 4 জুলাই। কলকাতার অক্ষাংশ কত? 22°34' উত্তর, 34 মিনিট উত্তর। এবং পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কটা? 360টা। কোন স্থান এবং তার প্রতিভা স্থানের মধ্যে সময় পার্থক্য কত? সেটা হলো 12 ঘন্টা। স্থান এবং প্রতিভা স্থানের মধ্যে সময় পার্থক্য। পৃথিবীতে অবস্থিত স্থানীয় সময় হলো গ্রিনিচ সময়কাল। ভূ আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিদান করেছে কে? ভূদানের সময় সবচেয়ে বেশি ভূদান করে কে? সেটা হলো বিহার। ভারতের প্রথম সময় নির্ধারিত হয়েছে কোন শহরে? সেটা এলাহাবাদের সময়ের ভিত্তিতে। দাক্ষিণাত্য মালভূমি উত্তর পশ্চিমাংশের যে শিলা দ্বারা গঠিত তাকে বলা হয় ব্যাসল্ট শিলা। ভারতের সংবিধানকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম বলা হয়েছে। যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা। রাষ্ট্রপতির সবচেয়ে বেশি দিন কার্যক্ষমতা তিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অকাল প্রয়াণ ঘটে? 1928। কোন ব্যক্তি 3বার প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন? তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী। 19 শতকে আমলা শব্দটা কোন ভাষায় চালু হয়েছিল? সেটা আরবি ভাষায়। দ্য স্টেজ অফ ক্যাপিটালিস্ট সোসাইটি বইটা লিখেছিলেন কে? র্যাল অফ মিলি ব্যস্ত। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বইটা লিখেছিলেন কে? অধ্যাপক গাভাস্তি এবং মাহেশ্বরী। জওহরলাল নেহরু সর্বপ্রথম কাকে তার মুখ্য একান্ত সচিবের পদে নিযুক্ত করেছিলেন? H.J.R. সারেঙ্গার। থট অন কনস্টিটিউশন বইটা কার লেখা? LS আমেরি। ক্যাবিনেট কার্যবলয় কমিটি সম্পর্কে উল্লেখ আছে কোথায়? হ্যাসডেন কমিটির রিপোর্টে। ক্যাবিনেটের কার্যাবলী সম্পর্কে লেখা আছে। জাতীয় পুঞ্জ থেকে জাতীয় পুঞ্জ সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনটা? সেটা হলো নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল। এবং জাতিপুঞ্জের কত ধারায় বলতে পারছে যে অচি ব্যবস্থা সম্পর্কে নিয়মাবলী আছে? এটা 86 to 91। জাতিপুঞ্জের কর্মদপ্তরের কর্মসচিব কার সুপারিশে নির্বাচিত হন? তিনি হলেন সিকিউরিটি কাউন্সিলের। এবং খাদ্য কৃষি দপ্তর FAO এর সদর দপ্তর কোথায়? সেটা হলো রোমের, ইতালি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1991-এ, এটা গ্যাট থেকে। এটা প্রতিষ্ঠা কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। IMF প্রতিষ্ঠা কোথায় আছে? এটা ওয়াশিংটন ডিসি। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। IFC সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। যদি বলে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন UPU সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে। সমৃদ্ধ জাতিপুঞ্জের লক্ষ্য কী ছিল? আন্তর্জাতিক শান্তি এবং নিরপেক্ষ
এবং নিরাপত্তা প্রদান করা। বিশ্ব আবহাওয়া দপ্তর WMO সদর দপ্তর কোথায়? এটা হলো জেনেভাতে অবস্থিত। জাতিপুঞ্জের শিক্ষা এবং বিজ্ঞান ও সাংস্কৃতিক এবং সংস্থাকে সংক্ষেপে বলা হয় কি? সেটা বলা হয় ইউনেস্কো। এর সদর দপ্তর কোথায়? প্যারিস। এই ইউনেস্কো দিয়ে কিন্তু কোশ্চেন আসার চান্স থাকে। এবং ল্যাতিন আমেরিকার নির্মিত অর্থনৈতিক কমিশনের সদর দপ্তর কোথায়? স্যান্তিয়াগোতে। আফ্রিকার জন্য প্রতিষ্ঠিত অর্থনৈতিক কমিশনের সদর দপ্তর কোথায়? অ্যাদিস অ্যাবাদা। ইউপিএসসি চেয়ারম্যান কত বছর বয়সে? এটা 5 বছর থাকেন অথবা 65 ইয়ার। 1964 সালে 31 জানুয়ারি কোন ক্ষেত্রে সামরিক শক্তি প্রদর্শন করা হয়েছিল কিন্তু যুদ্ধ হয়নি? সেটা কঙ্গোতে। পৃথিবীর বৃহত্তম তৈলখনির নাম কি? ঘাওয়ার তৈলখনি। জাতিপুঞ্জের ইতিহাসে প্রথম সেক্রেটারি জেনারেল নাম কি? ট্রিভিলাই। এটা তো আমরা আগেও দেখলাম। খাদ্য কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল কত? এটা প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এটা 1911তে সম্ভবত প্রতিষ্ঠিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1900, যাই হোক। এবং বলা হচ্ছে যে ইউনেস্কো প্রতিষ্ঠা হয়েছিল 1947 নভেম্বরে। ইউনেস্কো শব্দত কোথায়? প্যারিসে। কোন কবিকে পদাতিক কবি বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়। হকি খেলায় গোলপোস্টের উচ্চতা কত হয়? প্রায় 7 ফুটের কাছাকাছি হকি খেলাতে। আহ, তো মাটি থেকে কতটা হয়? 7 ফুট। ভারত শেষ কবে অলিম্পিকে সোনা জিতেছিল? 1980-তে। আর নমনীয় ধাতু কোনটা? সোনা। এরপরে চলে আসছে আইএফএ সেল্ট কবে খেলা শুরু হয়েছিল? 1893 সাল থেকে। ডুরান্ড কাপে খেলা কবে শুরু হয়েছিল, মানে কোথায় প্রথম হয়েছিল? সিমলাতে। বর্তমানে যদি বলে কে জিতল ডুরান্ড কাপ, তবে ওই নর্থ ইস্ট। ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? নগেন্দ্রনাথ সর্বাধিকারীকে। ভারতীয় দল হিসেবে প্রথম ডুরান্ড কাপ জয়লাভ করেছিল কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এটা কিন্তু ঠিক ডুরান্ড কাপ জয়লাভ করেছিল। আর সিল্ট জিতেছিল মোহনবাগান 1911। জেলা পরিষদের কার্যকাল কত সাল? 5 বছর। মানে প্রথম ডুরান্ড কাপ ভারতীয় দল হিসাবে সেটা ছিল মোহামেডান স্পোর্টিং। প্রথম নির্বাচন কমিশনার হল 1950 থেকে 58-তে আমাদের বাঙালি সুকুমার সেন। জেলা পরিষদের বর্তমান স্থায়ী সমিতির সংখ্যা ছিল 11টা। কত সালে সুভাষচন্দ্র ব্যাংককে একটা সমাবেশে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন? 1942 সালে। 1941 সালে 17 জানুয়ারি সুভাষচন্দ্র কোথা থেকে ছদ্মবেশে দেহত্যাগ করেছিলেন? নিজ বাসভবন থেকে। কত সালে ইংল্যান্ড আমেরিকার বিরুদ্ধে জাপান যুদ্ধ ঘোষণা করেছিল? 1941-এ। আর পটাশিয়াম সায়ানাইডের সংকেত KCN। এই অ্যামোনিয়াম সালফেটকে ব্যবহার করা হয় সার রূপে, এবং কেরোসিন জলে কিন্তু অদ্রব্য, এটা জলে ভাসে। চর্বি বা তেলের সঙ্গে কস্টিক সোডা ফুটিয়ে ঠিক প্রস্তুত করা হয় সাবান। বিশুদ্ধ অবস্থায় কস্টিক সোডা কেরম হয়? সাদা কালারে হয়ে থাকে। একটা তীব্র জলাকর্ষী পদার্থ কোনটা? সেটা হলো কস্টিক সোডা। ভূতলে আয়রনের পরিমাণ 4.12%। খুব পাতলা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেসিয়াম বিক্রিয়া কী হয়? নাইট্রেট এবং হাইড্রোজেন। সুভাষচন্দ্র কোথায় আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন? তিনি জার্মানিতে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন। কোন সালে ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইনে সুভাষচন্দ্র বোসকে গ্রেপ্তার করেছিল? 1940 সালে। ভারতীয় রাজনীতিতে কে দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করেছিলেন? সৈয়দ আহমেদ খান। কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? 1930 সালের 18ই এপ্রিল হয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এটা মাস্টারদাস ঠিক সূর্য সেন। কোন বিখ্যাত মামলায় রামপ্রসাদ বিসমিল সহ 3 জনের ফাঁসি হয়েছিল? সেটা কাকড়ি ষড়যন্ত্র মামলা। এটা করেছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। পরবর্তীকালে যেটা নামকরণ করেছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। কোন প্রস্তাবে দ্বিজাতি তত্ত্বে উত্থ হয়? লাহোর প্রস্তাবে। কোন বিদ্রোহ? ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করা? আগস্ট বিদ্রোহে। সিন্ধু সভ্যতা কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? সেটা লোহা। রামানন্দ এবং কবিরের ভাষা কী ছিল? সেটা ছিল দোহার ভাষা ছিল হিন্দি। 76-এ মন্বন্তর কত সালে হয়েছিল? 76-এ মন্বন্তর হয়েছিল 1770 সালে এবং 1176 বঙ্গাব্দে। তৃতীয় শিখ গুরুর নাম ছিল অমর দাস। প্রথম শিল্প আইন প্রণীত হয়েছিল কত সালে? 1881-তে। পুরন্দরের সন্ধি হয়েছিল 1776-এ, যেটা শিবাজি এবং মুঘলদের মধ্যে হয়েছিল পুরন্দরের সন্ধি, খুবই বিখ্যাত এটা। গঞ্জাম লিপি শশাঙ্কের। হর্ষচরিত রচনা পাওয়া যায় বাণভট্টের। বেদের অপর নাম কী ছিল? শ্রুতি। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয়েছিল 1939 সালে, যখন তিনি কংগ্রেস ত্যাগ করেছিলেন। হরিপুরা কংগ্রেস সভাপতি হয়েছিলেন 1938 সালে। সুভাষচন্দ্র আইসিএস পরীক্ষায় কত স্থান অর্জন করেছিলেন? তিনি 4র্থ স্থান অর্জন করেছিলেন। সুভাষচন্দ্রের জন্ম হয়েছিল 1897 সালে। এবং লর্ড মাউন্টব্যাটেন কার সময় নতুন ভাইসরয় হয়েছিলেন? 1947 সালে। মানে কত সালে হয়েছিলেন? ক্যাবিনেট মিশন প্রস্তাব দিয়েছিলেন ক্লিমেন্ট এটলি। কত সালে ভারতের নৌবাহিনীতে বিদ্রোহ হয়েছিল? 1946-এ। জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? জার্মান। ক্রিস মিশন কার নেতৃত্বে তৈরি হয়েছিল? স্ট্যাফোর্ড ক্রিপসের। কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? 1939 সালে। এবং কত সালে আগস্ট আন্দোলনের পরিসমাপ্তি ঘটে? সেটা 1944 সালে ঘটে। এবং
মেদিনীপুরে তমলুকে কত সালে স্বাধীন তাম্রলিপ্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? 1942 17 ডিসেম্বর। কোন আন্দোলনে গান্ধীজি কারেঙ্গে মারেঙ্গে বলেছিলেন? ভারত ছাড়ো আন্দোলনে 1942 আগস্ট। এবং সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল কবে? 1948 সালে ফেব্রুয়ারি মাসে সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল। গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946-এর 9 ডিসেম্বর। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক মাঠনীতি ঘোষণা করেছিলেন? তিনি ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। কোন রুশ লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? বরিস পাস্তারনেক। তিনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। বহু জনপ্রিয় জেমস বন্ড চরিত্রটা সৃষ্টি করেছিলেন কে? ইয়ান ফ্লেমিং। জেলে বসে অস্কার ওয়াইল্ড কোন বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন? দ্য প্রোফান্ডিস। ইউসুফ ও জুলেখা কাব্যের রচয়িতাকে? ফিরদৌসি। অ্যারিয়েল কোন ইংরেজি নাটকের চরিত্র বিশেষ? শেক্সপিয়ার রচিত দ্য টেম্পেস্ট। এটা ছিল কিন্তু শেক্সপিয়ারের শেষ নাটক। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতাকে? রুশো। মাই লাস্ট ডাচেস এটার লেখককে? রবার্ট ব্রাউনিং। এবং ফরাসি ট্র্যাজেডি ব্রুটাস এটার লেখককে? ভলতেয়ার। তাহলে এখানে কি বললাম? এখানে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট নাম বিখ্যাত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তিনি হলেন রুশো। অ্যারিয়েল নামক কোন ইংরেজি নাটকের চরিত্র ছিল? শেক্সপিয়ারের রচিত দ্য টেম্পেস্ট। মাই লাস্ট ডাচেসের লেখককে? রবার্ট ব্রাউনিং। ফরাসি ট্র্যাজেডি ব্রুটাস এটার রচয়িতাকে? ভলতেয়ার। ফরাসি গল্পকার গি দ্য মোপাসা প্রথম ছোট গল্পের নাম কি ছিল? বুল দ্য সুইফ। টু লিভস এ বার্ড এটা রচনা মূলকরা চাঁদ। বিশ্বের প্রথম সাহিত্যিক যিনি নোবেল লরিয়েট হন তিনি হলেন ফরাসি সাহিত্যিক স্যালি প্রুধো। তিনি হয়েছিলেন নোবেল লরিয়েট। দ্য ওভারকোট গ্রন্থের রচয়িতা উইলিয়াম ককনার। জোনাথন সুইফট কোন রচনার জন্য বিশ্ববিখ্যাত হয়েছিলেন? গ্যালিভার ট্রাভেলস। প্রথম উপন্যাস রচনা কোন দেশ? জাপান। প্রথম উপন্যাস যাকে বলা হয় নোবেল রচনা কোন দেশ করেছিল? জাপান। হ্যাপি বার্থডে টু ইউ গানটার রচয়িতাকে? এটা হলো মিলড্রেড এবং প্যাটি হিল। রাষ্ট্রসংঘের দিবস কত সালে হয়েছিল? 24 অক্টোবর হয়। এরপরে চলে আসছে মৌমাছির চোখের সংখ্যা কটা? মৌমাছির চোখের সংখ্যা 5টা। মাকড়সার চোখের সংখ্যা কটা? 8টা। মাছির পায়ের সংখ্যা কটা? 6টা। তাহলে মৌমাছি 5টা চোখের সংখ্যা, মাকড়সা। সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটা? চিতাবাঘ। কেঁচো যার সাহায্যে শ্বাস করা চলে? ত্বক। মানবদেহে হাড় 206টা। মানবদেহে কশেরুকা 33টা। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি স্টেপিস। সবচেয়ে বড় অস্থি ফিমার। সবচেয়ে বড় অঙ্গ ত্বক। যদি বলে রক্তকণিকা আয়ু 120 দিন, সে রক্তকণিকা 5 থেকে 6 দিন, অণুচক্রিকা 10 দিন। রক্ত গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টিনার। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। মূত্র প্রস্তুত হয় কোথায়? কিডনিতে। প্রতি মিনিটে হৃদপিণ্ডের স্বাভাবিক স্পন্দন 72 বার। মানুষ ফর্সা কালো হয় যে হরমোনের কারণে? সেটা হলো মেলানিন। সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 36.9 বা 37 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি হয়ে থাকে। নারী পুরুষের মধ্যে তথ্য ধারণ ক্ষমতা বেশি কার? নারীর। পুরুষদের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোনটা? ওয়াই ক্রোমোজোম। স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোনটা? এক্স ক্রোমোজোম। মানবদেহে মোট ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। জীবের বংশ গতির একক কোনটা? জিন। অ্যান্টামিবার সংখ্যা মানবদেহে রোগের সৃষ্টি হয়? আমাশয়। যে গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা বলা হয় সেটা হলো এবি গ্রুপের রক্ত। এইডস কথার অর্থ কি? অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। যে গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় সেটা হলো ও গ্রুপ। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? লুইস ব্রাউন, ইংল্যান্ড। মেডিসিনের জনক কাকে বলা হয়? হিপোক্রেটিসকে। পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। জীবদের শক্তির উৎস খাদ্য। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। আয়নার পিছনে যে প্রলেপ দেওয়া হয় সেটা হলো সিলভার বা রূপোর প্রলেপ দেওয়া হয়। সিল্ক অফ লাইম কাকে বলা হয়? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডকে। সোডা ওয়াটার হলো জলে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ। পরমাণু সর্বাপেক্ষা হালকা কোনটা? সেটা হলো ইলেকট্রন। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটা? প্ল্যাটিনাম। তামার সঙ্গে দস্তা বা জিঙ্ক মেশালে হয় পিতল। তামার সঙ্গে টিন মেশালে হয় ব্রোঞ্জ। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। এই পিতল আর তামার সাথেই কিন্তু একবার দস্তা একবার টিন। সাধারণত ব্যাটারিতে যে ধরনের তরল ব্যবহৃত হয় তাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কি হয়? সেটা কার্বন মেশানো হয়।
কার্বনের শতকরা পরিমাণ কত থাকে 0.15 থেকে 1.5%। অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ কাকে বলা হয় 1:3 অনুপাতে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অ্যাকোয়া রিজিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু নাইট্রিক অ্যাসিড মানে HNO3 কিন্তু 1 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড HClটা কিন্তু বেশি থাকে। অম্লরাজ কাজে ব্যবহৃত হয়, অম্লরাজ সোনা গলাতে ব্যবহৃত হয়। এখানে এই অনুপাতটা দিয়ে কোশ্চেন আসতে পারে। নাইট্রিক অ্যাসিড কিন্তু 1 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু 3 অনুপাতে থাকে। ভিনিগারে 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকে। রেক্টিফায়ার স্পিরিটে 95% ইথানল এবং জল থাকে 5%। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78.02, বাতাসে অক্সিজেনের পরিমাণ 20.71। কোন পদার্থের পারমাণবিক সংখ্যা হলো পরমাণুর প্রোটন সংখ্যা। উড পেন্সিলের শীষ তৈরি হয় কি দিয়ে? গ্রাফাইট দিয়ে। লেখার চক তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। যে ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় সেটা হলো তামা। গ্যালভানাইজিং হলো লোহার উপর দস্তা। হিরেকে উজ্জ্বল দেখায় কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ক্লোরিন প্রকৃতিতে যেভাবে থাকে সেটা গ্যাসীয় অবস্থায় থাকে। আয়োডিন প্রকৃতিতে থাকে কী অবস্থায়? কঠিন অবস্থায় থাকে। লাফিং গ্যাসের রাসায়নিক নাম নাইট্রাস অক্সাইড। প্রেশার কুকারে রান্না তৈরি হওয়ার কারণ উচ্চচাপে তরলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কারণ হচ্ছে ভবিষ্যৎ থেকে তাপবিকিরণে বাধা দেয় বলে। পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কত হয়? সেটা 0 হয়ে থাকে। অভিকর্ষ পাহাড়ে ওঠা কষ্টকর কারণ অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য ব্লাড প্রেশার BP হাই হয়ে যায়। যে কারণে কাপের রং, যে রঙের কাপের চা তাড়াতাড়ি ঠান্ডা হয় সেটা হলো কালো কাপে। যে তাপ যে কটা পদ্ধতিতে পরিবহন হয় তাকে বলা তা হলো 3টে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে সেটা হলো বিকিরণ। আর কঠিন পদার্থে তাপ যে পদ্ধতিতে প্রবাহিত হয় সেটা হলো পরিচলন পদ্ধতিতে। তাহলে সূর্য থেকে আসে বিকিরণ পদ্ধতিতে, কঠিন পদার্থে হয় পরিচলন পদ্ধতিতে। গ্রীষ্মকালে যে ধরনের কাপড় পরিধান করা ভালো সেটা হলো সাদা। শীতকালে কালো কাপড় পরিধান করা ভালো। শীতকালে কালো কাপড় পরিধান করা বা কালো কাপড় তাপ শোষণ করে বলে। রেল লাইনে দুটো পাতের মাঝখানে ফাঁক রাখা হয় কারণ যাতে তাপ বৃদ্ধির ফলে সেটা বেঁকে না যায়। শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কারণ বাতাসে জলীয় বাষ্প কম থাকে। শব্দের গতি যে পদ্ধতির মাধ্যমে মাপা হয় সেটা মানে সবচেয়ে বেশি সেটা হলো কঠিন মাধ্যমে। চাঁদে শব্দগুলো শোনা যায় না কারণ চাঁদে কোনো বাতাস নেই। শূন্য ঘরে জোরালো শব্দ হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে। সমুদ্রের গভীরতার পরিমাপ করা হয় কেন? মানে এটা প্রতিধ্বনি দিয়ে পরিমাপ করা হয়। কম্পাঙ্ক বাড়লে কি হয়? শব্দের তীক্ষ্ণতা বাড়ে, যে কোনো শব্দের তীক্ষ্ণতা বাড়ে। বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণ পর শব্দ শুনে আলোর গতি শব্দের গতিবেগের চেয়ে সাধারণত বেশি। আলোর গতি শব্দের গতিবেগের থেকে বেশি। এবং আকাশ নীল রং কেন হয়? নীল আলোর বিক্ষেপণের জন্য হয়ে থাকে। 3টে মুখ্য রং কি? লাল, নীল, সবুজ। এই 3টেই হলো মুখ্য রং। দৃশ্যমান বর্ণালী ক্ষুদ্রতম তরঙ্গ যে আলো হয় সেটা হলো লাল। সূর্য থেকে পৃথিবীতে আসা আলোতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ীকে CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য সবচেয়ে অবদান সেটা বিজ্ঞানী ভোল্ট, তিনি সবচেয়ে বেশি অবদান। শুষ্ক তড়িৎ কোষের তড়িৎ শক্তি কত থাকে? 1.5 ভোল্ট। বিদ্যুৎ পরিবাহকের রোধ কত হয়? রোধের একক কী হয়? ওহম। চুম্বকের আকর্ষণ সবথেকে বেশি দেয় কোথায়? মেরুবিন্দুতে। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কারণ জলে পৃষ্ঠটানের জন্য ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হলো সিসমোগ্রাফ আর ভূমিকম্প মাপা হয় রিক্টার স্কেলে। দুধের ঘনত্ব যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা হলো ল্যাক্টোমিটার। টেলিভিশন আবিষ্কার করেছিলেন জন এল বেয়ার্ড। রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেছিলেন কে? 1885 সালে জর্জ স্টিভেনসন আবিষ্কার করেছিলেন রেলওয়ে ইঞ্জিন। বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেছিলেন কে? জেমস ওয়াট। আর আধুনিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটার তিনি আবিষ্কার করেছিলেন। নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1958 সালে। নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ কোনটা? সেটা হলো স্পুটনিক 1 মহাকাশে পাঠানো 1957 সালে। পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন হলো পৃথিবীর প্রথম মহাকাশচারী, যিনি 1961 সালে প্রকাশিত হয়। মহাকাশে গমনকারী প্রথম প্রাণী হলো লাইকা কুকুর। চাঁদের বুকে প্রথম মানুষ অবতরণ করে সেটা 1969 সালের 21শে জুলাই। চাঁদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কি? সেটা ছিল অ্যাপোলো 1। চাঁদের বুকে প্রথম অবতরণ করে নীল আর্মস্ট্রং, যেটা এডউইন অলড্রিং। মহাকাশে প্রথম মহাকাশচারী যিনি ভ্যালেন্টিনা তেরেস্তোভা। ইতিহাস নামক মোবাইল অ্যাপ চালু করা কে? সেটা হলো ইনফোসিস। পশ্চিমবঙ্গে যে শহর ভারতের গ্রিন সিটি হতে চলেছে সেটা হলো বলা হয় নিউ টাউন। 2016 সালে মোহনবাগান ক্লাব মোহনবাগান রত্ন পুরস্কার পেয়েছিলেন কে? সৈয়দ নইমুদ্দিনকে দিয়েছিল। মাদ্রাজ হাইকোর্টের নাম বদলেছে কি? তামিলনাড়ু হাইকোর্ট বর্তমানে নাম হয়েছে। সচেত নামক একটা ওয়েব পোর্টাল চালু করেছে কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? তিনি জিমন্যাস্টিকের সাথে যুক্ত।
এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সভাপতি বর্তমানে কে হয়েছেন, তিনি হলেন তাকাহিকো নাকাও, জাপানের। ভারতের যে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার সদর দপ্তর কোথায়, ম্যানিলা। ভারতের যে রাজ্য সরকার জলসম্পদ পরিকল্পনা নিয়ে ইসরোর সঙ্গে মৌ চুক্তি করেছে, সেটা হলো তেলেঙ্গানা সরকার। বিশ্ব উদ্বাস্তু দিবস, সেটা হলো 20শে জুন। ভারত সরকারের যে মন্ত্রক বিদ্যাঞ্জলি মোবাইল অ্যাপ চালু করে, সেটা মানব উন্নয়ন মন্ত্রক। দুটো মহাদেশ সংযোগকারী সাগরের উপর দিয়ে বিশ্বের প্রথম সেতু হলো লোহিত সাগর। এবং জাতীয় হাইড্রোলজি প্রকল্প ক্ষেত্রে চালু হলো বন্যা নিয়ন্ত্রণ আদর্শ বিদ্যালয় যে রাজ্যের প্রকল্প, সেটা হলো উড়িষ্যা আদর্শ বিদ্যালয় প্রকল্প। পশ্চিমবঙ্গের তুর্গা জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে কোন জেলায়, সেটা হলো পুরুলিয়া জেলায় তৈরি হতে চলেছে। ভিটামিন ইর রাসায়নিক নাম টোকোফেরল। বাংলায় অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে, বাংলার অক্সফোর্ড বলা হয়, নদিয়া জেলাকে বলা হয় বাংলার অক্সফোর্ড। রিও অলিম্পিক 2016 মোটো হলো এ নিউ ওয়ার্ল্ড, এ হলো রিও অলিম্পিকের। সম্প্রতি যে ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয় বলা হয় শহীদ বিজয় সিং, গ্রেটার নয়ডা। এটা অ্যাকচুয়ালি প্রথম হতে চলেছে, উদ্বোধন করতে চলেছে। পৃথিবীর ক্ষুদ্রতম ফুলের নাম কি, অলফিয়া হলো পৃথিবীর ক্ষুদ্রতম ফুল। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার। প্রজাতন্ত্র দিবস 2017 সালের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো, 2017 হয়েছিল 68। রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস। সরাবতী নদী বিদ্যুৎ প্রকল্প কর্ণাটকে অবস্থিত, সরাবতী নদী যেহেতু কর্ণাটকের। বন্দিনী ছবির পরিচালক কে ছিলেন, তিনি ছিলেন বিমল রায়। লং ওয়াক টু ফ্রিডম, এই গ্রন্থটা কার লেখা, এটা নেলসন ম্যান্ডেলা। এখন নেলসন ম্যান্ডেলা প্রথম যিনি বিদেশি যিনি ভারতের থেকে ভারতরত্ন পেয়েছিলেন। মৃচ্ছকটিক লেখা কার ছিল, শূদ্রকের। ফেরা নামক ফরেন এক্সচেঞ্জ, এটা রেগুলেশন অ্যাক্ট। যোজনা কমিশনে বিলোপ ঘটিয়েছে যে সংস্থা, তাকে বলা হয় নীতি আয়োগ। তৈরি হয়েছে 2015 থেকে তৈরি হয়েছে। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, কত নম্বর ধারা আছে, 1 নম্বর ধারায়। দুন মধ্য হিমালয় এবং শিবলিকের মধ্যবর্তী অংশে দেখতে পাওয়া যায় দুন। সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গ হলো ধূপগড়। এবং কাঁকড়াপাড়া অ্যাটমিক পাওয়ার অবস্থিত গুজরাটে। ব্যারেন এবং নারকন্ডাম হলো আগ্নেয় দ্বীপ দুটো। দচিগ্রাম যেটা নর্থ আন্দামানে রয়েছে। দচিগ্রাম জাতীয় উদ্যান হচ্ছে কোথায়, জম্মু কাশ্মীরে। ব্যাকটেরিয়াল ব্লাইট, এটা দেখতে পাওয়া যায় ধান এবং বার্লিতে দেখতে পাওয়া যায়। পণ্ডিত সারদা সহায় যে ক্ষেত্রে যুক্ত, সেটা হলো তবলা। ভারতে ন্যাশনাল ডক্টর ডে পালিত হয় 1 জুলাই। অ্যাথলিট দীপা কর্মকার যে রাজ্যে অবস্থিত, তিনি বাসিন্দা, তিনি হলেন ত্রিপুরা। ওপ্যাকের সদর দপ্তর কোথায় অবস্থিত, ভিয়েনাতে। এবং এই 13টা মেম্বার আছে। জুরাসিক পার্কের পরিচালককে স্টিভেন স্পিলবার্গ। দ্য আওয়ার অফ দ্য গড লেখাকার শ্রী অরবিন্দ। ডাবল ফল্ট যে খেলার সাথে যুক্ত, সেটা টেনিস খেলায়। গুগলের সিও সুন্দর পিচাই কোন রাজ্যের বাসিন্দা, তিনি তামিলনাড়ুর। প্রথম ন্যাশনাল পার্ক হেইলি ন্যাশনাল পার্ক, যেটা বর্তমানে জিম কর্বেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত। রয়্যাল সোসাইটি অফ লন্ডনের প্রথম ভারতীয় ফেলো হয়েছিলেন কে, আরদাসির কুর্তেসজি, তিনি হয়েছিলেন প্রথম ভারতীয়। বিশ্বের সবথেকে দীর্ঘ নদী কোনটা, নীলনদ। প্রথম ভারতীয় মিসাইল ছিল পৃথ্বী। এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা, এটা কমলজিৎ সান্ধু। এটা কিন্তু বারবার ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মধুমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে। চম্বল যে নদীর উপর অবস্থিত, সেটা যমুনা। ফটো ইলেকট্রিক এফেক্ট অফ ল, অ্যালবার্ট আইনস্টাইন। রাজীব গান্ধী ন্যাশনাল ফ্লাইং ইনস্টিটিউট অবস্থিত কোথায়, মহারাষ্ট্রে। সাবমেরিন আবিষ্কার হয়েছিল কোথায়, কর্নেলিস ড্রেভেল আবিষ্কার করেছিলেন। কচ্ছ শব্দের অর্থ কি, জলময় দেশ। ঠিক। চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত, ভুটানে। ল্যান্ড অফ কেকস বলা হয় কাকে, স্কটল্যান্ডকে। সারদা আইন হলো বাল্যবিবাহ রোধী আইন। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত, অসমে। মহাযাত্রা রচনা করেছিলেন কে, রাধানাথ রায়। ভারতে পাতাল রেল চালু হয়েছিল কলকাতায়। ভারতে সবচেয়ে পুরনো তৈলক্ষেত্র অবস্থিত কোথায়, অসমের ডিগবয়। নিউ ল্যাম্প অফ দ্য ওল্ড, এটা রচয়িতাকে শ্রী অরবিন্দ ঘোষ। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল হলো জাতীয় হাইওয়ের উন্নয়ন প্রকল্প। আধুনিক ভারতের প্রবক্তা হলো রাজা রামমোহন রায়। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বিলোপ ঘটেছিল কত, 1969 সালে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটার লেখককে, আবুল কালাম আজাদ। ক্যালকাটা বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে, ডেভিড হেয়ার। টিপু সুলতানের রাজধানী কী ছিল, সেটা ছিল শ্রীরঙ্গপত্তনম। এবং কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কত সালে, 260 থেকে 261। শকাব্দ প্রচলন করেছিলেন কে, কনিষ্ক। এবং জাদুবিদ্যার যে বেদের বিষয়বস্তু, সেটা কোন বেদে আছে, সেটা অথর্ব বেদে। মোগল রাজসভায় হিরে খচিত সিংহাসন, ঠিক কোহিনূর হিরের, এটা কোন রাজার সময় ছিল, সেটা সম্রাট শাহজাহান। নববঙ্গ আন্দোলনে প্রাণপুরুষ কে ছিলেন, হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও। তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। আইহোল প্রশস্তি কার লেখা ছিল, আইহোল প্রশস্তি ছিল রবি কীর্তি। মহেঞ্জোদারো কত অর্থ কি, মিতের স্তূপ। বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয় কোনটা, সেটা হলো লোথাল, সেটা গুজরাটে অবস্থিত।
হরপ্পা সভ্যতার প্রধান দেবতা কে ছিল, সেটা ছিল পশুপতি শিব। বেদ কথা অর্থ কী, সেটা হলো জ্ঞান। গায়ত্রী মন্ত্র রয়েছে বেদে কোথায়, ঋগ বেদে রয়েছে। এবং ভারতে যা শাস্ত্রীয় সঙ্গীতের উল্লেখ আছে কোথায়, সামবেদে। মহাবীর দেহত্যাগ করেছিলেন কোথায়, পাবাপুরীতে। শকাব্দ শুরু হয়েছিল কত সালে, সেটা 78 খ্রিস্টাব্দতে শকাব্দ শুরু হয়েছিল। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা হলো আর্যভট্ট। আয়ুর্বেদের জনককে, তিনি হলেন চরক। বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেছিলেন কে, ধর্মপাল। গীতগোবিন্দ রচয়িতাকে, তিনি হলেন জয়দেব। ভারতের দাসবংশের প্রতিষ্ঠাতা ছিল কুতুবুদ্দিন আইবক 1206-তে। আর শিক্ষত অর্থ হলো শিষ্য। ভারতে ভারতের তোতাপাখি বলা হয় কাকে, আমির খসরুকে। শেরশাহের হিন্দু সেনাপতির নাম কী ছিল, ব্রহ্মজিৎ গৌড়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন, লর্ড ডাফরিন। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো নাঙ্গা পর্বত। পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। তাহলে এখানে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা যে পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নাঙ্গা পর্বত, আর পূর্ব হিমালয়কে কাঞ্চনজঙ্ঘা। যদি বলে পশ্চিম হিমালয়ের প্রধান গিরিপথগুলোর মধ্যে কী রয়েছে, বানিহাল, জজিলা, পীরপাঞ্জাল, কারাকোরাম, সব কটা ইম্পর্টেন্ট। কাশ্মীরের রত্ন বলা হয় কাকে, ডাল লেককে বলা হয়। ডাল লেকের মধ্য দিয়ে উপর দিয়ে কোন নদী, ডাল লেকের উপর দিয়ে কোন নদী গেছে, সেটা হলো ঝিলাম নদী। এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, সান্দাকফু। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, কেটু বা গড় ইউনিভার্সিটি। অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, নামচা বারোয়া। পৃথিবীর দীর্ঘতম খাল কোনটা, চীনের গ্র্যান্ড ক্যানাল। ভারতে বর্তমান ট্রাম পরিষেবা চালু হচ্ছে কোথায়, কলকাতায়। ইউক্রেনের প্রধান নদী হলো নিপার। ক্রোফেসিমার উপাদানগুলো কী কী, ক্রোমিয়াম, লোহা, সিলিকা এবং ম্যাগনেসিয়াম। মহাদেশীয় পাত যে শিলা দ্বারা গঠিত, সেটা হলো গ্রানাইট। মহাসাগরীয় পাত যে শিলা দ্বারা গঠিত, সেটা হলো ব্যাসল্ট। ভূমধ্যসাগর ভূ অভ্যন্তরে 32 মিটারে, প্রতি 32 মিটারে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ে, সেটা হলো 1 ডিগ্রি সেলসিয়াস। সমস্ত শিলার জনক কাকে বলা হয়, আগ্নেয় শিলাকে। চৈতন্য চৈতন্য ঠিক আছে, চরিতামৃত গ্রন্থটির লেখককে, কৃষ্ণরাজ কবিদাস। পলাশীর যুদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল, মানে পলাশীর যুদ্ধ, এই কাব্যগ্রন্থটির রচয়িতাকে, তিনি হলেন নবীন চন্দ্র সেন। এটা ইম্পর্টেন্ট। দ্য দ্য সিক্রেট কোড, এটা লেখককে, জেরাল্ডিন ব্রুকস। দ্য সিক্রেট কোডস। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অফ দ্য ইন্ডিয়া পাস হয়েছিল কত সালে, 1986-এ। এটাও পরীক্ষায় কোশ্চেন আসে কত সালে পাস হয়েছিল বলে। এমপিইজি কি, এমপিইজি হলো মুভিং পিকচার এক্সপোর্টস গ্রুপ। ইউপিএসসি চেয়ারম্যান নিযুক্ত করে কে, রাষ্ট্রপতি। হংকং শব্দের অর্থ কি, সুগন্ধি গন্ধ। যে চোল রাজা বাংলা জয় করেছিলেন, তিনি হলেন প্রথম রাজেন্দ্র চোল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আয়তন হিসেবে ভারতের বৃহত্তম জেলা কোনটা, গুজরাটে কচ্ছ। আয়তনে ভারতের বৃহত্তম জেলা, গুজরাটে কচ্ছ। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, সেটা দার্জিলিংয়ে। ন্যাটোর প্রধান কার্যালয় কোথায়, বেলজিয়ামে ব্রাসেলসে অবস্থিত ন্যাটো নিয়ে কিন্তু খুব চলছে খবর। বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন কে, বল্লাল সেন। তিনি সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বল্লাল সেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। যে মহাদেশে নতুন জগৎ বলা হয়, আমেরিকা মহাদেশকে বলা হয় নতুন জগৎ। আমেরিকা মহাদেশ বলতে উত্তর আমেরিকা মহাদেশ অ্যাকচুয়ালি, নাকি না আমেরিকা মহাদেশ, যাই হোক। ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি বেঙ্কাইয়া। এটাও কিন্তু পরীক্ষায় পড়ে গেছে মিসলেনিয়াসে। এবং প্রথম স্বাধীনতা আন্দোলনে বেঙ্গল আর্মি যুদ্ধ ঘোষণা করেছিল কোথায়, প্রথম স্বাধীনতা আন্দোলনে বলা হয় মিরাটে। অল ইন্ডিয়া রেডিওর আগের নাম ছিল ইন্ডিয়ান স্টেট অফ ব্রডকাস্টিং সার্ভিস। আর বিখ্যাত উপন্যাস দি মাদার অব, এর লেখক কে ছিলেন, ম্যাগজিম গড়কি। লিভ এ লাইফ লেস অর্ডিনারি, এটা জড়িত কিসের সাথে, ভারতীয় সেনার সাথে, ঠিক জড়িত। জ্ঞানপীঠ পুরস্কার পানকে, তিনি হলে 1965 সালে জি শঙ্কর কুরুপ, তিনি প্রথম পেয়েছিলেন, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কুরুপ। আর যদি বাঙালি বলে তখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। রবার্ট অ্যালেন জিমারম্যান বেশি পরিচিত কী নামে, বব ডিলান। বব ডিলান কিন্তু অস্কার পেয়েছেন, ঠিক নোবেল পেয়েছিলেন সম্ভবত 2017-তে। চন্দ্রপ্রভা অভয়ারণ্য অবস্থিত কোথায়, উত্তরপ্রদেশে অবস্থিত। চন্দ্রপ্রভা কুরুক্ষেত্র অবস্থিত কোথায়, হরিয়ানা রাজ্য। এনআইএর পুরো কথা কি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। মগধের প্রথম রাজধানী কী ছিল, সেটা ছিল রাজগৃহ। আলিপুর বোমা মামলা ছিল, অরবিন্দের আইনজীবী কে ছিলেন, চিত্তরঞ্জন দাস। কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল কত সালে, 1930। ঐতিহাসিক চন্দ্রগিরি দুর্গ অবস্থিত কোথায়, অন্ধ্রপ্রদেশে। চন্দ্রগিরি দুর্গ। রম্মন যে রাজ্যের ধর্মীয় উৎসব, সেটা হলো উত্তরাখণ্ড। এশিয়ান গেমস শুরু হয়েছিল 1951-তে নিউ দিল্লিতে। সাংগাই উৎসব আয়োজিত হয় কোথায়, মণিপুরে। রয়্যাল কাঠিনা সেরেমনি হয় বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত, টেনিস। বেদের কোন অংশে গদ্য পদ্যের সাথে বলা হয় যে যজুর্বেদ। ওড়িশার হুমা মন্দির কোন দেবতাকে উৎসর্গ করা, সেটা হলো শিব। চোল সাম্রাজ্যের সঙ্গে জড়িত মন্দিরগুলো কী কী, সেটা বৃহদেশ্বর মন্দির,
কোরঙ্গনাথ এবং ঐরাবতেশ্বর। লিম্বারাম কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন তীরন্দাজি। মিঝা ভু এটা কোন নৃত্যে ব্যবহার করা হয়? কুদিয়াট্টাম এটা কেরালার। দিল্লির প্রথম সুলতান স্থায়ী সৈন্যবাহিনী তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। প্রথম খাঁটি আরবীয় মুদ্রা প্রচলন করেন কে? ইলতুৎমিশ। ইকতা প্রথা তুলে দিয়েছিলেন কে? সেটা আলাউদ্দিন খলজি। বাংলার প্রথম বৌদ্ধ রাজা কে ছিলেন? গোপাল। সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন দ্বিতীয় নাগভট্ট। আর আজমের শহর বলা হয় কাকে? চৌহান রাজা। আজমের শহর প্রতিষ্ঠা করেছেন চৌহান রাজা অজয় রায় চৌহান। মুসলিম ফকির এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মজনু শাহ। লাক বক্স নামে পরিচিত ছিল কুতুবুদ্দিন আইবক। বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কতজন হয়? 9 জন। নিজেকে নাইব ই খুদাই বলতেন কে? গিয়াসউদ্দিন বালওয়ান। এবং কৃষকদের থেকে প্রথম সেচ কর নেওয়া চালু করেছিলেন কে? ফিরোজ শাহ তুগলক, যাকে বলা হতো মোগল সুলতানের যুগের আকবর বলা হতো। মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন 1178 সালে। দ্বিতীয় ঠিক ভীমের কাছে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘুরি। পর্তুগিজরা প্রথম দুর্গ নির্মাণ করেছিল কত সালে? কোথায়? সেটা হলো কোচিনে। পর্তুগিজরা দেওয়ানি কোহি নামে কৃষি দপ্তর চালু করেছিল মোহাম্মদ বিন তুগলক। সন্তোষ ট্রফি খেলা হয় ফুটবলের সাথে যুক্ত। দক্ষিণ ভারতের ধার্নিকোটা কোন রাজ্যের রাজধানী ছিল? সেটা সাতবাহন রাজদের। আর শকরা ভারতে এসেছিল বোলান গিরিপথ দিয়ে। ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? কুজল কথফিতিস। প্রোটিন মাছ খাদ্য বলা হয় শর্করাকে। লখনৌ শহরটা গোমতী নদীর তীরে। খাজুরাহো মন্দির নির্মাণ করেছিলেন চান্দেল রাজারা। দিলওয়ারা মন্দির অবস্থিত কোথায়? রাজস্থানে মাউন্ট আবুতে। এনটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত হয়? 22.4 লিটার। এবং তাপ এবং তড়িতে সুপরিবাহী অধাতু হলো গ্রাফাইট। কেন্দ্রীয় মন্ত্রিসভার জন্য দায়ী থাকে কে? লোকসভার কাছে। জাতীয় উন্নয়ন পরিষদ 1972-এ। প্রথম অস্কারজিৎ বিজেতা ভারতীয় ভানু আথাইয়া। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়েছিল, রামান এফেক্ট দিবস। কবুলিয়ত এবং পাট্টা প্রবর্তন করেছিলেন কে? তিনি হলেন শেরশাহ। মেঘে ঢাকা তারা রচয়িতাকে এই চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক। পৃথিবীতে ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডার আছে কোথায়? কানাডা। এটা খুব ইম্পর্টেন্ট। কলকাতা প্রতিষ্ঠিত 1690-তে। সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর তীরে। এগ্রিকালচার পার্সকেপটি 2020 ভারতীয় কৃষি পর্ষদ। বিশ্ব পর্যটন দিবস পালিত হয় 27শে সেপ্টেম্বর। পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যকর করার জন্য অনুমতি প্রয়োজন জাতীয় উন্নয়ন পর্ষদের। সরকারি উপাধি গ্রহণ করেছিল কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে। ন্যাশনাল ভেঞ্চার ফান্ড সফটওয়্যার এবং ইনফরমেশন সেক্টরের জন্য বিখ্যাত। মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। কাঁচকে উত্তপ্ত করলে ফেটে যায়, কাঁচ তাপে কুপরিবাহী। যা রাষ্ট্রে জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধান 352 থেকে 60 অনুচ্ছেদের অংশ। সংসদে অধিবেশনে নাও বসতে পারে যত সময়ের জন্য, সেটা 6 মাসের জন্য। এবং হরিজন পত্রিকার প্রকাশককে? মহাত্মা গান্ধী। যে কমিটির সুপারিশে ভারত সরকার কৃষি পণ্য মূল্য কমিশন নিয়োগ করে সেটা হলো ঝা কমিটি। ডেথ অফ এ সিটি গ্রন্থটি রচয়িতাকে? সেটা হলো অমৃতা প্রীতম। ডেথ অফ এ সিটি গ্রন্থের রচয়িতা। পদ্মশ্রী প্রাপক অভিনেত্রীকে? তিনি হলেন প্রথম পদ্মশ্রী পেয়েছিলেন নার্গিস দত্ত। ভারতে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়েছিল 1952 সালে 24শে জানুয়ারি। আর এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে যিনি ইংল্যান্ডে গিয়ে ডায়ারকে হত্যা করেছিলেন তিনি হলেন উধম সিং, সর্দার উধম সিং। অলিম্পিক পতাকায় 5টা রং থাকে, 5টা বৃত্ত থাকে, 5টা বৃত্ত 5টা একে কন্টিনেন্টকে বা মহাদেশকে করে। সাবিত্রী এই গ্রন্থটা রচয়িতাকে? এই গ্রন্থটা রচয়িতা ছিলেন শ্রী অরবিন্দ। সাবিত্রী। আর্যরা যে দেবতার পূজা করতো সেটা ছিল প্রাকৃতিক পূজারী। ফাইয়েন ভারতের সংক্রান্ত গ্রন্থের নিয়ম কি ছিল? ফোক ওকিং। ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয়? ভিকাজি রুস্তম কামাকে। তাশকন্দ চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান 1965 সালে যুদ্ধের পরিপ্রেক্ষিতে। উদ্ভিদ ক্লোরোফিল অনুগঠনে প্রয়োজন কোনটা? ম্যাগনেসিয়াম। মৃদু আলোতে চোখের যে অংশটা কাজ করে সেটা হলো রড কোষ, এবং এই ভিটামিন এর অভাবে এই রড কোষের সংখ্যাটাই কমে যায়। তো দিনের আলোতে যে চোখের অংশ কাজ করে সেটা হলো কোন কোষ? আর যে হরমোনের কারণে দাড়ি গোঁফ গজায় তাকে বলা হয় টেস্টোস্টেরন। 4টে পাকস্থলীযুক্ত প্রাণী হলো গরু। সবথেকে ছোট পাখি হলো হার্মিংবার্ড। এবং ইনসুলিনের উৎপন্ন হয় কোথায়? অগ্ন্যাশয়। যাই হোক, ভিডিওটা একটু লং হলো, লেন্দি হলো, বাট এখানে অনেক কিছু টপিক নিয়ে আমরা এখানে ডিসকাশন করলাম। আশা করি এগুলো থেকে তোমরা আগামীকাল মানে আপকামিং যে কালকের যে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে এখান থেকে অন্তত 5-10টা তো কোশ্চেন তোমরা পাবেই। এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যা টপিক মোটামুটি করিয়ে মানে আমি আমার ভিডিওতে বলেছি যেগুলো ওই ইম্পর্টেন্ট, যেমন অ্যাপয়েন্টমেন্ট বা সব কিছুরই ভিডিও, অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে প্রাইজ, অ্যাওয়ার্ডস, তারপরে স্পোর্টস এবং বিভিন্ন ইন্ডেক্স কে কোথায়, এগুলো সমস্ত কিছু মোটামুটি ডিটেলসগুলো ওই আমার ভিডিওতেই করা আছে। আর
যদি বলো যে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কোশ্চেন্স যেমন পলিটির কোশ্চেন্স এবং স্ট্যাটিক জিকের কোশ্চেন্স এগুলো কিন্তু কমপ্লিট করা আছে এবং আমার এতেই ইউটিউব চ্যানেলেই করা আছে। তো তোমরা পারলে ওগুলো দেখে নিতে পারো, ওখানে কিন্তু উইথ ডিটেলসে অনেক কিছু করা আছে। তো এই যে 75 মার্কসের উপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করছে, যে ম্যাথ মোটামুটি 25 নাম্বারের মধ্যে সবাই কম বেশি ম্যাথ পারবেই, কিন্তু 75 মার্কস জিকে কিন্তু অতটা যে ওটাই কিন্তু এখানে পরীক্ষায় এটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর এরপর আবার কথা হবে এবার।